وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم কোনখান থেকে জি 356 বাবুন ইদা ওয়াহাবা বইরান লিরাজুলিন ওয়া হুয়া রাকিবুহু ফাহুয়া জায়েজুন ওয়া ক্বালা লানাল হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান ক্বালা হাদাসানা আমরুন আন ইবনে উমর ক্বাল কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন সফরিন হবে না ফায়ের উপর জব সাফারিন কুননা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ওয়া কুনতু আলা বকরে সোয়াবিন فقال النبي صلى الله عليه وسلم لعمر بينه فباه فقال النبي صلى الله عليه وسلم هو لك يا عبد الله এগুলো আমরা পড়ছি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলতেছেন আমরা আল্লাহ নবীর সাথে একবার সফরে ছিলাম আর আমি এমন একটা উটের উপর ছিলাম যে উটটা বেশি দুষ্ট কোন উটটা দুষ্ট সওয়াব মানে কঠিন লে উমারা উটটা কার হযরতে ওমর রাদিয়াল্লাহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে উদ্দেশ্য করে বলছে বিনি এটা আমার কাছে বিক্রি করে দাও এটা আমরা আগের হাদিসে বলছি উটটা রাসূলের আগে উঠতেছে কার আগে রাসূলের আগে তো হযরত ওমর বলছে আব্দুল্লাহ উটটাকে থামাও না আল্লাহ নবীর আগে কেউ যেতে পারে আল্লাহ বলছেন না লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম তুকাদ্দিম একটা বলছে আবার বলছে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারে বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা ফরা সিদ্দিক আকবর আর ফারুক আজমের শান আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া ঠিক আছে আচ্ছা ধরো রাসূল পাক বলছেন ওমর তোমার উটটা আমার কাছে বিক্রি করো ফাবা হযরত ওমর রাসূলের দরবারে ওই দুষ্ট উটটা কি করলেন বিক্রি করলেন কারণ এটা রাসূলের আগে আগে চলে ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া লাকা ইয়া আব্দুল্লাহ হে আব্দুল্লাহ ইবনে ওমর তোমার বাপ থেকে কিনেছি আর তোমাকে এটা দান করে দিয়েছি তোমাকে কি করে দিয়েছি দান করে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম বাবু হাদিয়াতে মা ইউকরাহু লুবসুহা बाबू हदियत मा युकरहु लुब्सुहा ये बाप हादिया देना वो चीज़ जो मकरू है पहनना एमन जिनिस हादिया देवा जेगुलो परिधान करा मकरू रेशमी कापड़ दिबाज हारिर रेशमेर कापड़ सिल्केर कापड़ एगुलो सोनार आंटी परिधान करा मकरू एटा हादिया देवा जायेज किना बाबू हादियाते मा युकराहु लुब्सुहा ओई समस्त जिनिस हादिया देवा जेगुलो परिधान करा कि माकरू বিসমিল্লাহির রহমানির রহিম দে তো আমাকে দিছে না আমার গ্যাসালার বিয়েতে আমাকে ওর শাশুড়ি আন্টি একটা হাতে ঢুকে দিছে আমি তাড়াতাড়ি নিয়ে ওই ওর বোনকে দিয়ে দিয়েছি তো সামান্য ঢুকে দিছে রে বিহি ক্বালা হাদাসানা আব্দুল্লাহ ইবনে মাসলামাতা আন মালিকিন আন নাফিন আন আব্দুল্লাহ ইবনে উমর ক্বাল রা উমর ইবনুল খাত্তাব খুল্লাতান সিয়ারা ইনদা বাবিল মসজিদে हज़रत उमर इब्नुल खत्ताब रदियल्लाहु ताला अन्हु ने देखा है हुल्लतन सियारा हुल्लतन इंदा बाबिल मस्जिद मस्जिदेर दरवाजार सामने একটা পোশাক দেখলো রেশমি কি কাপড় দেখলেন কাপড়টা কি রেশমি কাপড় হুল্লাতান এই কাপড় পোশাক সিয়ারা কিসের ফকালা ইয়া রাসূলুল্লাহ লাউ ইশতারাইতাহা হুজুর মসজিদের সামনে যে কাপড়টা বিক্রি করতেছে এটা যদি আপনি কিনতেন ফালাবিস্তাহা ইয়াউমাল জুমাতে এই জুব্বটা এই কাপড়টা যদি জুমার দিন পরতেন ওয়ালিল ওয়াবদে বিভিন্ন দেশ থেকে যে প্রতিনিধি দল আপনার দরবারে আগমন করে এই আগমনের সময় যদি পরতেন কলা রসুল বলেন ইন্নামা ইয়ালবাসুহা মাল্লা খালাকা লাহু ফিল আখিরা এটা তো তারাই পরেন যাদের আখিরাতে কোনো কিনে অংশ নাই সুম্মা জাত ফুলালুন তারপর অনেক পোশাক আসলো রসুলের দরবারে ফাতা রসুল উমারা মিনহা হুল্লাতান এখান থেকে একটা কাপড় রসুল কাকে দিয়ে দিলেন উমরকে ফকালা রসুল পাক সাল্লাল্লাহু হযরত উমর বললেন আকাসাউতানিহা হুজুর এটাকে আপনি আমাকে পরিধান করাই দিচ্ছেন ওয়াকুলতা ফি হুল্লাতিন উতারিদিন এই ধরনের পোশাক সম্পর্কে তো আপনি নিষেধ করেছেন মা কুলতা যা আপনি বলেছেন ফকালা রসুল বলেন ইন্নিলাম আকসুকাহা লেতাল বাসাহা এটি আমি তোমাকে পরিধান করার জন্য দিই নাই তো কী জন্য দিয়েছেন এটা তোমার কোনো আত্মীয় স্বজনকে দিয়ে দেওয়ার জন্য দিয়েছি ফাকাসা উমর ও আখাল্লাহু বে মক্কাতা মুশরিকান রসুল উমরকে দিলেন আর উমর রাদিয়াল্লাহু তাআলা তার একজন মুশরিক মক্কার ভাইকে সেটা কী করলেন দান করলেন মক্কার একজন মুশরিক ভাইকে কী করলেন দান করলেন বুঝে আসছে
অর্থাৎ আল্লাহ রসুল রেশমি কাপড় ইত্যাদি পরিধান করতে নিষেধ করেছেন, অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমরকে কি করেছেন? দান করেছেন। তখন উমর বলতেছেন, হুজুর আপনি তো এটা পরিধান করতে আপনি আমাকে নিষেধ করেছেন, আমাকে দান করছেন কেন? রসুল পাক বলেন, আমি তোমাকে দিছি যে নিজে পরার জন্য নয়। তখন হযরত উমর তার একজন মুশরিক মক্কার ভাইকে সেটা কি করে দিলেন? বুঝতে পারছেন কি? আচ্ছা, তাহলে আরেকজনকে দেওয়া জায়েজ, কিন্তু পরিধান করা কি না জায়েজ নাই। অবিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে জাফরিন ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইলিন আন আবিহি আন নাফিন আন ইবনে উমর ক্বাল আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা ফাতেমাতা। হযরতে সৈয়দনা নাফে মওলা ইবনে উমর আব্দুল্লাহ ইবনে উমরের আজাদকৃত গোলাম নাফে থেকে বর্ণিত, তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে উমর থেকে কি করেন? বর্ণনা করেন। ও হযরতে আব্দুল্লাহ ইবনে উমর সে রওয়ায়াত ফরমায়া কলা, তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত ফাতেমাতা, এক মর্তবা अल्लाह के प्यारे महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम हज़रत फ़ातिमा के घर पे तशरीफ़ लाया। एक समय আল্লাহ নবী একদা হযরতে কার ঘরে আসলেন? মা ফাতেমার ঘরে আসলেন, কিন্তু ফালাম ইয়াদহুল আলাইহা, ঘরে আসলেন ঠিক, কিন্তু ঘরের ভিতর কি করেন নাই? প্রবেশ করেন নাই। ওয়াজা আলিয়ুন, এই মুহূর্তে কি আসলেন? হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু আসলেন। ফাযাকারাত লাহু যালিকা, হযরতে আলীকে মা ফাতেমা বললেন, আব্বা ঘরের দরওয়াজার সামনে এসেছেন, লেকিন মেরে ঘর কো দাখিল नहीं हुआ, আমার ঘরের মধ্যে কি করেন নাই? প্রবেশ করেন নাই। ফাযাকারাহু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, बस हज़रत आली ने नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम को इसके बारे में जिक्र किया, यानी पूछा, या रसूल अल्लाह कि आप फातिमा के घर पे तशरीफ़ लाए थे, दरवाज़ा के सामने गए थे, लेकिन दाखिल नहीं हुए, उसका सबब तार कारणटा की क्या है? तक रसूल पाक बोलें, इन्नी रायतु अला बाबिहा सित्रान माउशियान, आमी हज़रते मा फातिमार घरेर दरवाज़ार सामने एक पर्दा देखलाम। सित्रान माने कि? মৌসিয়ান মানে অঙ্কিত, মানুষের ছবি হতে পারে, বিভিন্ন প্রাণীর ছবি হতে পারে, বিভিন্ন কিছু ছবিওয়ালা হতে পারে, এই ধরনের কি দেখেছি? পর্দা দেখেছি। অঙ্কিত পর্দা দেখার কারণে আমি সেখানে ঢুকি না। ফকলা, রসুল বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার কি হলো আর দুনিয়ার কি হলো? মালি অমালি দুনিয়া, আমার এবং দুনিয়ার কি হলো? ফাতাহা আলিয়ন, মা ফাতেমার কাছে আলী এসে ফাদাকরা জালিকা, এই কথা উল্লেখ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ने फरमाते हैं, आई फातिमा बिन्तुर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम, हैं इसलिए कि अल्लाह के प्यारे मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी घर की दरवाजे के सामने आया था, लेकिन दाखिल नहीं हुआ। उसका सबब ये है कि आपकी घर के दरवाजे के सामने ऐसी एक पर्दा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की नज़र में आया, जिसमें सूरत है, पिक्चर है, कैसी इंसान का या तो कैसी जानवर का, কোনো মানুষের অথবা কোনো প্রাণীর কি রয়েছে? ছবি রয়েছে। ফকালাত লিয়া মুরনি বিহি মা বিমা শাহ, তখন মা ফাতেমা কি বললেন? আলী, আল্লাহ নবীকে গিয়ে জিজ্ঞেস করো এটা নিয়ে আমি কি করব, রসুল যা আদেশ দেন আমি তা মানব। কলা, রসুল বললেন, তুরসিলু বিহি ইলা ফুলানিন আহলে বাইতিন বিহিম হাজাতুন, এই পর্দাটা তোমাদের এলাকার অমুক ব্যক্তির কাছে পৌঁছিয়ে দাও, তারা বড় মুখাপেক্ষী, তারা কি? দোয়া করিও, আজকে আমাদের বাড়িতে আগুন লাগছে, হঠাৎ এখন মানে আগুন টাগুন, এগুলো কিয়ামতের আলামত। বেশি বেশি করে আগুন জ্বালানো। আমাদের বাড়ির বাম পাশে প্রায় 5-6টা ঘর ডাইরেক্ট বস্যি মতো হয়ে গেছে। ঠিক দুপুর 1টার দিকে আগুন লাগছে, মানে সবগুলো করে ছাই হয়ে গেছে, কিছু নিতে পারে নাই। পরে ফায়ার সার্ভিস এসে নিভাইছে। আমাদের ঘরের জানালাগুলো খসে খসে পড়ে গেছে, গ্লাসে আগুন লাগলে নাকি টিকে না। আর দেওয়ালগুলো ওখানে রং টং আছে যে, এগুলোতে যখন আগুনের গিয়া গরম লাগছে, মানে একেবারে গিয়া হয়ে গেছে জীর্ণ শীর্ণ। তো 2 তলা থেকে গ্লাস একেবারে ডাইরেক্ট খসে পড়ে গেছে, জানালার গ্লাস, মানে নতুন গ্লাস লাগাইছে এরকম। আল্লাহর বড় মেহেরবানি যে পুরো ঘরে আগুন লাগে না, মানে বাড়ির বাম পাশে সব ঘর পুড়ে গেছে, যেগুলো বেড়ার ঘর। জাস্ট আজকে দুপুরের ঘটনা। রাউজান বিচিত্রা একটা গিয়ে আছে, হালদা টিভি একটা গিয়ে আছে, ওখানে ফেসবুকে দেখবা, বুঝছো? তাহলে বুঝতে পারছেন মা আল্লাহ রসুল মা ফাতেমার ঘরে কেন প্রবেশ করেন নাই? যেহেতু ঘরের সামনের দরওয়াজা একটা পর্দা ছিল, পর্দার মধ্যে ছবি অঙ্কিত ছিল, অথবা মানুষের ছবি হতে পারে অথবা প্রাণীর ছবি হতে পারে। তো মা ফাতেমা তো জানতেন না। পরে আলী আসলে যখন বলছে যে আব্বা আসছিল কিন্তু ঘরে ঢুকে না কেন, আমি তো জানি না। তো আলী গিয়ে জিজ্ঞেস করছে, নজর ফাতেমা জিজ্ঞেস করছে, আপনি নাকি ঘরের দরজার সামনে গেছিলেন কিন্তু ঢুকেন না, কারণ কি? রাসূল পাক বলেন, আমার কি হলো, দুনিয়ার কি হলো, যে মানুষ দুনিয়া নিয়ে এত ব্যস্ত। তো বলছে
আপনি বলেন এটা কি করবে, উনি বলে সেটা করবে। তো হযরত আলীকে রাসূল বললেন, পাশের বাড়িতে একজন মানুষের কাপড়ের বেশি অভাব, এই কাপড়টা তাকে দিয়ে দিতে বলো। তো মা ফাতেমা সেটা দিয়ে দিলেন। এই দেখো হাদিসে, তুরসিলু, তিনি যাতে পাঠিয়ে দেন, কে? ফাতেমা, বিহি, কাপড়টা, ইলা ফুনালিন, অমুক মানুষের কাছে, আহলে বাইতিন বিহিম, যেটা তাদের বাড়ির পাশের লোক। কেন? হাজাতান, তাদের কি আছে? وبه قال حدثنا حجاج بن منهال قال حدثنا شعبة قال أخبرني عبد الملك بن ميسرة قال سمعت زيد بن وهب عن علي رضي الله تعالى عنه قال أهدى إلي النبي صلى الله عليه وسلم خلة سيرا। हज़रत मौला अली शेर खुदा ने फरमाते हैं कि हदिया दिया रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम मुझे ऐसी एक কাপড়া को जो क्या है, रेशमी है, रेशमी কাপড় রসুল আমাকে কি দিলেন? কে বলতেছেন? ফালাবিস, তো আমি পরেও ফেললাম, মাইনাস को पहन लिया, আমি এটা কি করলাম? পরে ফেললাম। ওয়াহিদ মুতাকাল্লিম মাজমার বাব সামিয়া থেকে, হ্যাঁ মাইনিও কাপড়টা। ফারাইতুল গদবা ফি ওয়াজি, যখন পিন পরিধান করে রসুলের সামনে আসলাম, দেখতেছি চেহারা টেহারা লাল কালো। আমি দেখতে পেয়েছি রসুলের চেহারার মধ্যে গুসার বাপ। ফাশাকাক তোহা, আমি এটা ফেটে বাইনা নেশাই, আমার স্ত্রীদের মাঝে কি করে দিলাম? বন্টন করে দিলাম। কুলে এটা স্ত্রীদের মাঝে বন্টন করে দিলাম। বাবু কবুলিল হাদিয়াতে মিনাল মুশরিকিন, মুশরিকদের থেকে হাদিয়া নেওয়া যায় কিনা এই ব্যাপারে। ওয়াকালা আবু হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা ने रवायत फरमाता है नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम से, हाजरा इब्राहिम बेसाराता, একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে কি করলেন? হিজরত করলেন। ফাদাখালা করিয়াতান ফিহা মালিকুন আও জব্বারুন, এমন একটি গ্রামে ঢুকলেন যেখানে একজন বাদশা আছে অথবা একজন অত্যাচারী বাদশা আছে। ফাকালা আতুহা আজারা, তারা বলল এই তাকে কি দিয়ে দাও? উজরত দিয়ে দাও। আতুহা আজারা, আসলে এখানে এই আজারা মানে এখানে হাজারা উদ্দেশ্য, হাজারা উদ্দেশ্য। আতুহা, তাকে দিয়ে দাও। আজারা মানে হাজারাকে কি করে দাও? দিয়ে দাও। ওয়াউহিদিয়াত লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছাগল দেওয়া হলো যার মধ্যে ফিহা সম্মুন, কি আছে? বিষ। কল আবু হুমায়দিন আহাদা মালিক ও আইলাতা, আইলার বাদশাহ নবীকে দিয়েছেন বগলাতান বাইদা, সাদা একটা কচ্ছর। ফাকাসাহু বুরদান, তাকে পরিয়ে দিলেন একটা চাদর। ওয়াকাতাবা লাহু বেবাহরিহিম, এবং লিখে দিলেন তাদের সমুদ্রের ব্যাপারে। কিসের ব্যাপারে? অর্থাৎ সমুদ্রের ব্যাপারে লিখে দিলেন। এবার আসো হাদিসটার ব্যাখ্যা। আমরা এটা আগে পড়ছি, হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা সারাকে নিয়ে আল্লাহর নবী ইব্রাহিম বের হলেন। তো তখনকার যুগে একটা সিস্টেম ছিল, কেউ যদি নিজের স্ত্রীকে নিয়ে বের হয়, কোনো একজন বাদশাতে তাকে কী করে ফেলে? গসব করে ফেলে। তো মা হাজারা বেশি সুন্দর ছিলেন, তো এক বর্ণনায় সারা, এক বর্ণনায় হাজারা। এমন একটা গ্রামে ঢুকে গেলেন যার বাদশাটা কি ডেঞ্জারাস। এখন মা হাজারার সাথে কোনো একটা কিছু করার খেয়াল ছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে বিমুখ হয়ে গেছেন। কি হয়ে গেছে? একবার, দুইবার, তিনবার, পরে ক্ষমা টমা চাইছে, তারপর কি হয়েছে? ঠিক হয়েছে, বুঝে আসছে? হ্যাঁ, পুরস্কার দিছে, তারপর পুরস্কার দিছে। তো আবার আরেক হাদিসে আছে, হযরতে মা ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন এটাকে, বলছে হাজা উখতি, হাজিহি ইট ইজ মাই সিস্টার, এটা আমার বোন। তো এটা তো শরীয়তের মধ্যে গিয়া হয়ে গেল জেহার। কি হয়ে গেল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্ত্রী বলতেছে, কিরে আপনি আমাকে বোন বলছেন, আমি আপনার বউ না? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যেহেতু বউ বললে ওরা তোমাকে গসব করে নিয়ে যেত, সেই জন্য বোন বলছে। বোনকে ওরা কি দেয়? সম্মান দেয়, গসব করে না। তুমি সুন্দর তো, সেই জন্য তোমাকে নিয়ে যেত। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটার ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে আন-নাসু কুল্লুহুম ফিত তিমসালে আকফাউন, আন-নাসু কুল্লুহুম ফিত তিমসালে, সৃষ্টির দিক দিয়ে সমগ্র মানুষ কি বরাবর। আবু হুমু আদামু ওয়াল উম্মু হাওয়াউ, এদের বাপ হলো আদম আর মা হলো কি? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের দিক দিয়ে বনি আদমের সকল ছেলে মেয়ে একজন আরেকজনের ভাই বোন, একজন আরেকজনের কি ভাই বোন। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছাগল উপহার দেওয়া হয়েছে, ছাগলের গোশত, সেখানে কি মিশ্রিত? এক বর্ণনা এসেছে রাসূল খেয়ে ফেলেছেন, আরেক বর্ণনা এসেছে রাসূলের সামনে একজন সাহাবী খেয়ে ফেলার কারণে উনি শহীদ হয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাংস নিছে যে এন্তেকাল পর্যন্ত নাকি হাতের মধ্যে বিষের প্রভাবটা ছিল, মানে বেতারি, বুঝো নাই? তোমার হাত একটু কেটে গেছে, ওখানে যদি একটু মরিচ লাগে ফোরাই না, এইরকম ফোরানোটা ছিল, এটা বলতেছে। বুঝে আসছে? এই এখন আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন? وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا يونس بن محمد قال حدثنا شيبان عن قتادة قال حدثنا انس قال هدي للنبي صلى الله عليه وسلم جبة سندس। সুন্দুস মানে এটা এক প্রকার
দামি জুব্বা, এটা রেশমি নয়, রেশমের চেয়ে আরও দামি। সুন্দুস, এস্তেবরাক, বুঝছো, লুলু, এগুলো সব কি দামি এবং মূল্যবান সুতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জুব্বা উপহার দেওয়া হলো, কি ধরনের জুব্বা? সুন্দুসিন, বেশি মণিমুক্তা খচিত দামি। ওয়াকানায়ান হানিল হারির, অথচ রসুল নিজে রেশমি কাপড় পরিধান করতে কি করতেন? নিষেধ করতেন। কানায়ান হা ফা আজিবান নাসমিনহা, রসুলকে দান করেছেন, মানুষ এটা দেখে আশ্চর্য হয়ে গেল। ফকল, তখন তিনি বলেন, ওয়াল্লাজি নফসু মুহাম্মদিন বিয়াদিহি, वो ज़ात ग्रामी का कसम जिसकी दस्त कुदरत में मोहम्मद का नफ्स है, जान है, लामानादिल साद इब्ने मुआजिन, साद इब्ने मुआजेर রুমাল যেটা ফিল জান্নাতে, জান্নাতের মধ্যে আহসানু, বেশি উত্তম, মিন হাজে, জুব্বা থেকে। তোমরা জুব্বা দেখে হাগল হয়ে গেছো না এই দামি জুব্বা দেখে? আর সাদ বিন মুআজের যে রুমালটা, এটা জান্নাতের মধ্যে এই জুব্বা থেকে আরো দামি থাকবে। এটাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুছছেন যে এটা আগুনে দিছে, এর ভাই আর জ্বলে না। আগুনে দিলে মানে সাবান দিয়ে, পাউডার দিয়ে ধুয়ে ধুলাই দিলে যেরকম পরিষ্কার হয়ে যায়, এরকম পরিষ্কার হয়ে যেত। আসছে আই হাই, রসুল পাক বলছেন সাদ বিন মুআজের মিন্দিলিনের বহুবচন কি? মিন্দুল, রুমালটা অতি উত্তম সুন্দর এই জুব্বা থেকে। ওয়াকালা সাইদুন আন কতাদাতা আন আনাসিন আন আকিদা আন আকিদা আন উকাইদিরা দু মাতা আহাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইদ কতাদা থেকে, কতাদা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন আন উকাইদিরা দু মাতান, হ্যাঁ, আহাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়েছি একটা হাদিয়া, যে হাদিয়াটা কাকে দিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। কে বলতেছেন? কতাদা। হ্যাঁ, ওকাইদিরা মানে দান করার, দু মাতান মানে হাদিয়া, নিচে লিখে দিয়েছে বেকুরবে তবুক, হ্যাঁ, বেকুরবে তবুক, তাবুকের নিকটে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা কি দিলাম? হাদিয়া দিলাম। কায়দারা ইউকাইদিরু, কায়দারা ইউকাইদিরু কায়দারাতান, কি করা? দান করা। ওয়াকালা সাইদুন আন কতাদাতা আন আনাসিন, হ্যাঁ, আন আনাসিন ইন্না উকাইদিরা দু মাতা, ইন্না উকাইদিরা দু মাতা, দুমা নামক জায়গার হাদিয়া, দুমা নামক জায়গা। তো দুমাটা কোন জায়গায়? বলতেছে বেকুরবে তবুক, তবুকের নিকটবর্তী জায়গার একটা হাদিয়া, আহদা আমি দিয়েছি, কাকে? ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে দিয়ে, তিনি দিয়েছেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে উকাইদির মানে হাদিয়া, দুমা মানে কিসের নাম? দৌমাতুল জন্দল, একটা জায়গার নাম আছে, দৌমাতুল জন্দল। আজারবাইজান, হাজরামত, শাহবাগ গিয়া, তারপর গিয়া একটা কি না, শাহবাগ করনাহা একটা আছে, শবা করনাহা, হাজরামত একটা আছে, এরকম জায়গার নাম। তাহলে আবার দেখো, ওয়াকালা সাইদুন আন কতাদাতা আন আনাসিন আন্না বা ইন্না উকাইদারা দুমাতা, দোমা নামক জায়গার একটা হাদিয়া, আহাদা তিনি দিয়েছেন, ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কাছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হ্যাঁ, দুটা পড়া যাবে যে ইন্না যদি ইবতিদাই কালাম হয় ইন্না ধরবা, দরমিয়ান কালাম হলে কি? আন্না। বুঝে আসছে? তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জুব্বা উপহার দিছে দামি, সবাই বলতেছে হুজুর আপনি যদি পড়তেন এত সুন্দর একটা জুব্বা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ মানাদিল সাদ ইবনে মুআজ আহসানু মিন হাদা, এর চেয়ে আরো উত্তম হলো সাদ বিন মুআজের কি? রুমাল। আর কোনো প্রশ্ন আছে কিনা? আছে? وبه قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا خالد بن الحارث قال حدثنا شعبة عن هشام بن زيد عن انس بن مالك ان يهودية اتت النبي صلى الله عليه وسلم بشاة مسمومة। হযরত আনাস বিন মালিক বলতেছেন একজন ইহুদি মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ऐसी एक बकरी को लेकर आया जिसके पास जहर आलूदा था, যার মধ্যে কি মিশ্রিত ছিল? বিষ মিশ্রিত ছিল। এখানে দেখো ইসমুহা জয়নব, মেয়েটার নাম কি? ইহুদি মেয়েটার নাম কি? জয়নব। বুঝে আসছে? মেয়েটার নাম কি? জয়নব। ওয়াখতুলিফা ফি ইসলামিহা, সে কি মুসলমান হয়েছে না হয় না, ব্যাপারে কি আছে? পরে মুসলমান হয়েছে কিনা রসুলের এই অবস্থা দেখে, মানে বিষে যে মাংস যে কথা বলছে মুসলমান হয়েছে কিনা এই ব্যাপারে কি আছে?
मेटर नाम की जैनब से रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की दरबार पे आई थे। ऐसी एक बकरी को लेकर जिसके पास क्या आलूदा था, जहर आलूदा था, বিষ মিশ্রিত ছাগল নিয়ে সে রসুলের কাছে আসলো। ফাকালা রসুল খেলেন মিনহা কি থেকে, ফাজিয়া বিহা তাকে ধরে নিয়ে আসা হলো। ফাকলা তাকে বলা হলো, কিলা বলা হলো আলা তাকতুলহা, হ্যাঁ তুমি কি তাকে হত্যা করবে? কলা তিনি বলেন লা। কলা ফামাজিল তো আরিফুহা, আমি ওই সবসময় দেখতাম ফিল লাহাওয়াতে রসুল্লাহ সাল্লাম, রসুল পাক সাল্লাহ ইসলামের হাতের টুকরার মধ্যে ওই গিয়ার তীব্রতা, কিসের? বিষের তীব্রতা, বিষের তীব্রতা। এমনি লাহাওয়াত শব্দের অর্থ হলো এই জায়গাটা। দেখেন লাহাওয়াত মানে হাতের তালু, লাহাওয়াত মানে কি হাতের তালু। মানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালুতে মাংস নিচে যে ওই বিষের প্রতিক্রিয়াটা আমি সবসময় চিনতে পারতাম, বুঝতে পারতাম। বুঝছেন, হাত যখন রসুল এরকম লাগতেন আমার বোঝা আসছে যে বিষের কারণে, প্রভাবের কারণে এরকম লাগতেছে। কফনত তো ভাই হাত, কফনত কি হাত, ইয়াদুনত কি হাত, আর এটা হলো তালু, হাতের তালু। ধরো এমনি কফন মানে বিরত রাখা, হাত দিয়ে মানুষ বাধা দিত, সেই জন্য ওকে কি বলা হয়েছে? কফন। নলে হাতের আসল আরবি হলো কি? ইয়াদ। وبه قال حدثنا ابو النعمان قال حدثنا المعتمر بن سليمان عن ابيه عن ابي عثمان عن عبد الرحمن بن ابي بكر قال كنا مع النبي صلى الله عليه وسلم 30 ومئة। হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকর কে আল্লাহ কিও, আজকে আমি 7 পড়াই, আরেকজনকে পড়াচ্ছি যে ওখানে একরকম আবু বকর ইবনে আব্দুর রহমান। আবু বকর ইবনে কি কিতাব সোমের মধ্যে রোজাদার তেল ব্যবহার করতে পারবে, সুরমা ব্যবহার করতে পারবে, চোখের মধ্যে ড্রপ দিলে কণ্ঠনালীতে নাম পৌঁছলে রোজার কোনো ক্ষতি হবে না। তারপর জুনুবি রোজার কোনো কি করে না, ক্ষতি করে না। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবা ওয়া জুনুবুন, সোয়ামা ওয়া কি জুনুন। ওখানে আছে আবু বকর ইবনে আব্দুর রহমান, অর্থাৎ আব্দুর রহমানের ছেলে কি উনি আমাদের আবু বকর সিদ্দিক না, মানে বাপের নাম আব্দুর রহমান নেই, ছেলের নাম কি আবু বকর। আর এখানে কিন্তু আব্দুর রহমান ইবনে আবু বকর অর্থাৎ প্রকৃত অর্থে ইসলামের প্রথম খলিফার ছেলে আব্দুর রহমান থেকে বর্ণিত। তো সেই জন্য নিচে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে দিছে, বুঝতে পারছেন? উনি বলতেছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 130% ছিলাম। 100 কয়জন? 30 জন। কয়জন? ফকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল মা হাদিমিন কুম তোয়ামুন, রসুল বলতে তোমাদের কারো কাছে কি খাবার টাবার আছে? ফাইজা মা রজুলিন সোয়াউন মিন তোয়ামিন, 130 জনের মধ্যে একজনের কাছে 1 সোয়া পরিমাণ কি ছিল? আও নাহুয়াহু কেজুন না খাবার, অথবা 1 সোয়া থেকে সামান্য বেশি হতে পারে অথবা কম হতে পারে। ফা উজিনা এগুলোকে আটা বানানো হলো, আটা দিয়ে রুটি বানানো হলো। সোম্মা যা রজুলুম মুশরিকুন মুসআনুন তবিলুন বেগনমিন ইয়াসুকুহা, তারপর একজন মুশরিক ব্যক্তি আসলো যার চুলগুলো কুকরু মুকরু, চুলগুলো কি মুসানুন মানে কি কুকরু মুকরু, তবিলুন এই লম্বা লোকটা কি নিয়ে আসছে? মুশরিকটা বেগনমিন ইয়াসুক, এটাকে হাঁকা হাঁকা নিচ্ছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাইয়ান আমাতিয়াতান, এই মুশরিক তুই যে আমাদের সামনে ছাগল নিয়ে আসে যে আমাদেরকে দান করবি না বিক্রি করবি? যে বাইয়ান আও দানের জন্য আনছ না বেচার জন্য? আও কলা, অথবা রসুল বলেছেন বর্ণনাকারী সন্দেহ আম হেবাতার না দানের জন্য আনছ? তাহলে একটা হলো বাই, আরটা হলো আতিয়া, আরটা হলো হেবা, বেশ কম আছে, বুঝে আসছে? কলা মুশরিক বলতেছে লা না হুজুর বাল বাইয়ুন, কিসের জন্য আনছি? ফাস্তারা মিনহু শাতান, রসুল তার থেকে একটা ছাগল কিনলো, ওদিকে তা 1 কেজি 100 আটা দিয়ে রুটি বানাচ্ছে। ফাসুনিয়াত, হ্যাঁ গোস্ত রান্না, ছাগলকে রান্না করে গোস্তকে রান্না করা হলো। ওয়া আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেসাওয়াদিল বতন, হ্যাঁ আইয়ুসওয়া, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন সাওয়াদুল বতন নামক জায়গায় এই গোস্তগুলোকে কি করার জন্য? পাকানোর জন্য। মাসবিউন মানে কি করা? পাকানো, কি করা? ইসুয়া, পাকানো। আচ্ছা, ওয়াই মোল্লা খুদার কসম মাহফিস সালাসিনা ওয়াল মিয়া, 130 জনের মধ্যে ইল্লাকাত হাজার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু হুজ্জাতান মিন সাওয়াদে বতনিয়া। আচ্ছা, সাওয়াত মানে কালো, বতন মানে ফ্যাট, ফ্যাটের কালো অংশ মানে কলিজা, ফ্যাটের কালো অংশ মানে কি?
অর্থাৎ রসুল পাক সাল্লাম ওই ছাগলের থেকে কালো কলিজাটা নিতে বললেন কি করার জন্য? বুনা করার জন্য। খোদার কসম 130 জনের মধ্যে একজনকেও বাদ দেন প্রত্যেককে ও কলিজা থেকে এক টুকরা রসুল দিলেন। ইনকানা শাহেদান, সে যদি রসুলের সামনে উপস্থিত থাকে আতাহা ইয়াহু, তাকে দিলেন। ও ইনকানা গাইবান, লোক যদি অনুপস্থিত থাকে 130 জনের মধ্যে খাবালাহু, তার জন্য আলাদা করে রাখা হলো। ফাজালা মিনহা কসাতাইন, কয়টা পাত্র? ফাকাল ওয়াজমন, সবাই খাইল। ওয়া সাবিনা, বর্ণনাকারী বলছেন আমরা আসুদা করে খেলাম। ফাদালাতিল কসাতানে, দেখলাম উভয় পাত্রের মধ্যে গুস্ত ভরপুর। ফাহামালনাহু আলাল বইরে, ওই পাত্র দুটোটা উটের পিঠে করে রেখে নিয়ে আমরা বাড়িতে চলে গেলাম। আউকামা কল। তাহলে এখানে কি বোঝাচ্ছে ভাই? রসুলের হাতে একটা ছাগলের মধ্যে কলিজা, এটা কত বড় হতে পারে? ছোট। 130 জন খাইছে। আর গোস্তগুলো কয় পাত্র করছে? এক পাত্র উপস্থিত খাইছে, আর এক পাত্র কার জন্য রেখে দিয়েছে? সবাই খাওয়ার পরও দুনো পাত্রে গোস্ত হুবহু রয়ে গেছে। বেবরকতে ইয়াদিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে আমরা কি পেয়েছি? এখানে পেয়েছি যে 100 গমকে, আটাকে রুটি বানাইয়ে একটা ছাগল দিয়ে খাওয়ার পরও সব কি ছিল? বাকি হুবহু ছিল। বাবুল হাদিয়াতে লিল মুশরিকিন, মুশরিকদেরকে হাদিয়া দেওয়া যাবে কি? ওয়াকাউলুল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহর বাণী, লা ইয়ানহাকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে বাধা দিচ্ছে না, আনিল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে কিছু দিতে, লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে কি করে না, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, তোমাদেরকে বেরও করে না তোমাদের, আনতাবাররুহুম, তাদের সাথে সদাচরণ করতে, ওয়াতুকসিতু ইলাইহিম, ন্যায়পরায়ণ করতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ ন্যায়পরায়ণ অবলম্বনকারীদেরকে কি? তাহলে বোঝা যায় মুশরিকদেরকে হাদিয়া দেওয়া কি আছে? সাইও আবার কোরবানি গোস্ত মারিনো দিও। কিসের গোস্ত? না, মোবাইলকে কিনে দিই অন্য কথা। মোবাইল একটা কিনে দিছে অন্য কথা, কুত্তাকেও কিনে দিছে অন্য কথা। এতে বাড়ির জারিতে হুঁজর যার তোমার ঘরত কামটাম করে, তুমি শার্টজ্ঞ ফ্যানজ্ঞ কিনে দিছ, বুঝছো? হুঁজর যার কী করবো? সাই আবার কোরবানি গোস্ত দিতে পারবে না। বিধর্মীদেরকে কোরবানি গোস্ত দেওয়া যায় না, বুঝতে হবে। তাহলে যেগুলো যুদ্ধ করে না, ঘর থেকে বের করে দেয় না, এদেরকে হাদিয়া দিতে কোনো অসুবিধা। বিহি ক্বালা হাদ্দাসানা খালিদ ইবনে মাখলাদিন ক্বালা হাদ্দাসানা সুলাইমান ইবনে বেলালিন ক্বালা হাদ্দাসানি আব্দুল্লাহ ইবনে দিনার ইবনে উমর ক্বাল রাআ উমরু হুল্লাতান আলা রাজুলিন তুবাউ, হযরত উমর এক ব্যক্তির কাছে একটা রেশমি পোশাক দেখলেন যেটা বিক্রি করা হচ্ছে। ফাকাল আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হযরত উমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইবতা হাদিহিল হুল্লাতা, হুজুর এই পোশাকটা আপনি কিনে ফেলেন না, রেশমি কাপড়ের জুব্বাটা, তালবাসহা, এই আমরের জবাব হিসেবে মোজারাতে জজম হয়েছে, আপনি এটা পড়তে পারবেন ইয়ৌমাল জুমাতে, কিসের দিন? এই হাদিসটা আগে গেছে। ওয়াইদা জাকাল ওয়াবদু, বিভিন্ন দেশের প্রতিনিধি যখন আপনার সাথে সাক্ষাতের জন্য আসবে তখন পরিধান করতে পারবেন। ওয়াকালা ইন্নামা ইয়ালবাতু হাদি মাল্লা খালাকা লাহু বিল আখিরাহ, রাসূল কি জবাব দিলেন? ও উমর, এই ধরনের পোশাক তো সেই পরে যার আখিরাতে কোনো অংশ। আউতিয়া রাসূলুল্লাহ মিনহা বেহুলালিন, রাসূলের দরবারে সেখান থেকে কয়েকটি কাপড় আনা হলো। ফারসালা ইলা উমরা মিনহা বেহুল্লাতিন, ওই কাপড়গুলো থেকে একটা কার কাছে পাঠালেন? ওয়াকালা উমর বলছেন কাইফা আলবাসুহা, হুজুর আন্নি আমার কাছে পাঠাইছেন, আমি কীভাবে পরিধান করতে পারি? কিস तरह मैं पहनूंगा उसको? वक़्त कुलता फ़ीहा मा कुलता, हालांकि आप उसके बारे में जो कहा ও কাহা, जो আপনি কাহা, মানে আল্লাহর পক্ষ থেকে আপনি যা বলার বলেছেন, অর্থাৎ এগুলো পড়া কি বলেছেন? নিষেধ বলেছেন। আবার আমার কাছে পাঠাইছেন যে রসুল জবাব দিচ্ছেন, ইন্নী লাম আকসু কাহা লেতাল বাসা, আরে উমর তোমার কাছে কাপড়টা পাঠাইছি যে তুমি পরিধান করার জন্য নয়, তাবি ওহা বিক্রি করে দেওয়ার জন্য, আও তাক সোয়াহা, তো অন্যকে পরিধান করানোর জন্য। ফারসালা বিহা উমরিলা আখিল্লাহু মিনা আহলে মক্কাতা কাবলা ইসলিমা, মক্কার একজন বাসিন্দা উমর, তার ভাই হতে পারে, স্বাস্থ্য ভাই হতে পারে, তার কাছে এই কাপড়টা পাঠিয়ে দিয়েছেন উনি মুসলমান হওয়ার আগে। কি হওয়ার আগে? না বুঝলে পট করে বলে দিবে। হ্যাঁ, লাম আকসু কাহা, আমি আপনাকে কাপড়টা দিই নাই লেতাল বাসাহা, আপনি এটা কি করার জন্য? পরিধান করার জন্য। তো কি করব? তাবিও হা, এটা বিক্রি করবা, অথবা তাকসুয়া, এটা পরিধান করাবে হা অন্য কাউকে। বুঝি নাই কোনটা? হ্যাঁ আচ্ছা, ওর প্রশ্ন ঠিক আছে। ও বলতেছে লাম আসছে, সেখানে সাকিন কেন হয় না? কাপটা হলো খেতাব, হাটা হলো হেতাব, এটা তরকিবটা হলো আকসু ফেল, সমিরানা ফাইল, কাপ মফুলে আউ্বল, হা মফুলে
জানি তো আকসুর মধ্যে একটা ওয়া আছে সিনো আপে সু ছিল লামাসে ওয়াওটা পড়ে গেছে কেসাওয়াত থেকে কিসওয়াতুন কাপ তুকসাল কাবাতু ফি কুল্লে সানাতিন বে হ্যাঁ হারিরিন প্রতি বছর রেশমি কাপড় কাবা শরীফকে পরিধান করানো হয়। আল কাবাতুল মুশারফ একটা গিয়ে আছে প্রবন্ধ আছে, আমরা এইটে পড়ছি। তো এখানে আক সুকা কাপটা মূলক্ষণ নয়, কাপটা হলো জমিরে খেতাব, এটা মহুলা বল, হাটা হলো জমিরে জমি, তাও মহুলে সানি। তো কাপ থেকে উদ্দেশ্য হলো উমর, হা থেকে উদ্দেশ্য হলো পোশাক, আকসর জমির আনা হলো রসুল। বুঝে আসছে? সেখানে ওয়াও ছিল, ওয়াওটা পড়ে গেছে। আচ্ছা, وبه قال حدثنا عبيد بن إسماعيل قال حدثنا أبو أسامة عن هشام عن أبيه عن أسماء بنت أبي بكر قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم فاستفتيت رسول الله صلى الله عليه وسلم قلت وهي راغبة أفاصل أمي قال نعم سلي أمك سلي। এটা বুখারী মিশকাত শরীফে বাবুল বির ওয়া সালার মধ্যে আছে। হযরতে আসমা বিনতে আবি বকরের হাদিস। হযরত আন আসমা বিনতে আবি বকরিন ক্বালাত জাত উম্মি কাদিমাত উম্মি ইলাইয়া ওয়া হিয়া মুশরিকাতুন। আমার মা আমার কাছে মুশরিক অবস্থা আসছে, ওয়া হিয়া রাগিবাতুন, সে ইসলামের প্রতি আকৃষ্ট। আফাসিলু মা হা ইয়া রাসূলুল্লাহ, আফাসিলুহা, ও আল্লাহর রসুল আমি কি আর আম্মার সাথে সদাচরণ করব? রসুল বলেন নাম সেলিহা, নাম তুমি তোমার মায়ের সাথে কি করো? এটা বলেছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোর মা হদ্দে তোরে ফুঁজতে যাও, খন্ডে যাও, ফুঁজতে যাও, বটগাছি বেড়ে কোদা ক হদে ইন্ন কইবে তুই মার সারি দিবে না, হতে না ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। এবারে বাতও দিবে, কাপড়ও দিবে, টিকাও দিবে। কি দিবে? টিকা মানে কি? টাকা, সিগারেট ন, চিকিৎসা না, টাকা টাকা দিবে, খানাও দিবে, পানিও দিবে, কিন্তু কথা শুনবে না। কথা কি করবে না? ওই হযরত আবু হুরায়রা হাদিস, লা তুতি হুমা, মা বাবার কথা শুনবে না, কিন্তু ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া। কেমন খোদা ছ বিধর্মী মা বাপ। এরকম গায়ে মসজিদে একজন ছিল, এটা মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজ মসজিদে, মা ও বাবু দুজন হিন্দু। এটা হয়তো আমি কী করবো, হয়তো বাড়ির যাই মাসে মাসে কিছু খরচ দিস, তুই এখানে থাকিস। তো এইটাই কাজ, রাজমিস্ত্রির কাজ করতো। বুঝে আসছে? তা আমি মনে করছি আমাদের কিছু দান টান করার জন্য এগুলো কথা অনেক এরকম। তো বান্দরবন তো নাই এক সপ্তাহ লাই, শনিবারে মুসলমান হয়, বিশির দ্বারা টিয়া টিয়া যা আছে কামাই, বান্দরবন যারা বাচ্চা আকময় দেবে, ওই তো এরকম আছে বল। কিন্তু দেখছি 5 ওয়াক্ত নামাজ তো টিয়া দিতে চাচ্ছে, হতে নজর টিয়া লইব না, টিয়া কি করবো না, আর টিয়া নিবেলে মুসলমান নয় তো কাম করি। কিন্তু কিছুদিন পর আতুন করজ চাইল, বিয়ে করি বললে কি চাইল? করজ। আচ্ছা তোর তো হযরতে আসমা বিনতে আবি বকর থেকে বর্ণিত, অর্থাৎ সিদ্দিক আকবরের মেয়ে বলতেছেন সিদ্দিক আকবরের স্ত্রী সম্পর্কে। কলাত আসমা বলছেন কাদিমাত आई थे আলাইয়া मेरे पास उम्मी मेरे माँ वहिया इस हाल में के मुशरिकातुन, वो क्या थे? फी आहद रसूल रसूल के ज़माने में रसूल तखन छिलेन। फास्ताफ्ताइतु बाब इस्तेफाल तलबेर होते फतवा तलाश किया मैंने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के पास, और कहा हुजूर वो इस्लाम की तरफ मायल थे, मायल इस्लाम में दिखो है रागी बतन आफासिल उम्मी, मैं मेरे माँ के साथ सला रहमी करूँगा, सत आचरण करब। रसूल बोलें नाम सिली उम्मा के, সিলি তুমি তোমার মায়ের সাথে কি করো? সদা করো। সিলিটা মূলত ইউ সিলি ছিল, কি ছিল? হ্যাঁ, ওয়া সাত লাম মুলাক্কার, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। কোনদিন আগদ হারাইছো? আল্লাহ, এই আকদের প্রথম খুতবা এটা। বুঝে আসছে? হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে সুন্দর করে, ফারাত তেলে হাত দিয়ে বেড়ে যাবে। না, একবার উর্দু, একবার বাংলা, ফার্সি যদি পারো। ফজি রফতে ফজি রফতন, ফজি রফতে ফজি রফতন, সরবে কায়ের মধ্যে আছে যে কবুল করছো, করছি। ফার্সিতে ফজি রফতে ফজি রফতন। আর দুইবার বাংলা বলি, একবার উকিল সুন্দর করে তারা ভালো করে আওয়াজ দিয়ে, मैं मोहम्मद अब्दुल हकीम मेरे मुवक्किला सामना खातून की तरफ से वकील होकर 5 लाख टका मुहरना के एवज में इस्लामी शरीयत मुताबिक रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत के मुआफिक
जनाब मोहम्मद अब्दुल हकीम, आपको मेरे मुअक्कला सामना खातून को बीबी की तौर पर, एज़दगाज़ी ज़िंदगी के तौर पर, আমাদের এক উস্তাদ অর্ধাঙ্গিনী কি তোর পর দুরুম করে মারি দাও, অর্ধাঙ্গিনী হয়ে রে বুঝে আসছে মানুষ 2-3 জন সব, হ্যাঁ 2-3 হাফের ভূমিকম্প শুরু, অর্ধাঙ্গিনী কি তোর পর সুপর্দ কিয়া, কে আপনি কবুল কিয়া, কবুল কিয়া। তো বারে হজুর আগ্ধ সুন্দর, এরম আগ্ধ আর দেখি নাই, এরম আগ্ধ আর দেখি নাই। ইংলিশ যদি মারা আরো সুন্দর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা একটা আমাকে অফলাইনে কই, তো আমার কিছু কথা আছে, যে ধরো বিসমিল্লাহির রহমানির রহিম, যে কোনো কিছু শিখতে হয় বুঝছো, এগুলো তুমি নিজে নিজে পারবে না, এগুলো শিখতে হবে। তুমি সাইকেল চালানো শিখলে তুই সাইকেল চালাতে পারবে, নাহলে 2 চাক্কা ইন্দি তুই পড়লে ওটি খিরে আয় দাঁড় করাবো কীভাবে, চাক্কা তো এদিকে টেক নেই এদিকে টেক নেই, তুই পড়লে পড়ে যাবে। তুমি আগে শিখতে হবে এটা, সাইকেল এটা শিখতে হবে। তো সাইকেল শেখানোর সিস্টেম কি, গাটা স্থির করা। আর সাইকেল শিখতে হলে প্রথমে পা একবার ছিঁড়বে, নাহলে তুই সাইকেল শিখতে পারবে না। সেই নেবে যে অথবা কোনো দেওয়ালে বেজে ঘষে একটু হলেও শিখতে হবে। ও তো বুঝবে যে তুই সাইকেল শিখতে হবে। তুই যদি আল্লাহ চাক্কাবে তো দাঁড়ায় গেছে পড়ে যাবে, হ্যাঁ ক্যাঙ্গরি চলাইমো, এরকম হলে হবে না, বুঝে আসছে? আচ্ছা, রসুল পাক বলছেন না, তুমি তোমার মায়ের সাথে কি করো, সদাচরণ করো। बाबुल्ला यहिल्लु लिअहदिन यरजिया फी हिबतिही व सदकतिही, ये बाप के हलाल नहीं होता है कैसे के लिए रुजू होना अपनी हेबा में, सदका में। दान করছো আবার ফিরিয়ে নিতে পারবে না, সদকা দিছো আবার ফিরিয়ে নিতে বিহি। قال حدثنا مسلم بن ابراهيم قال حدثنا هشام وشعبة قال حدثنا قتادة عن سعيد بن المسيب عن ابن عباس قال قال النبي صلى الله عليه वसल्लम, हज़रत अब्दुल्ला इब्न अब्बास से मरवी है कि जनाब रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाते हैं, আল আয়েদু, এটা আইন ওয়াও দাল মুলক্ক ছিল, ইসমে ফাইলে আলিফে ফাইলের পরে ওয়া অথবা ইয়া হলে কি হয়ে যায়, কাবিলুন কাইলুন, কাবিলুন বায়উন বায়উন, আলিফে ফাইলের পরে ওয়া অথবা ইয়া হলে কি হয়ে যায়, হামজা। রাসূল পাক বলেন যে ফিরে প্রত্যাবর্তন করে তার কিসের মধ্যে, হেবার মধ্যে। আল আয়েদু ফি হেবাতিহি, সে কীরকম, আল্লাহকে পেয়ারে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কাল আয়েদে ফি কইহি, ওই ব্যক্তির মতো যে তার ভূমি ফেলাইয়া আবার ভূমি খাওয়ার জন্য যায়। পরে কলবে আসবে, আরেক হাদিসে কি আসবে, অবিহি ক্বালা হাদাসানা আব্দুর রহমান ইবনুল মুবারক ক্বালা হাদাসানা আব্দুল ওয়ারিস ক্বালা হাদাসানা আইয়ুব আন ইকরামা আন ইবনে আব্বাস ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মাসালুস সৌএ আল্লাযী, মাসালুস সৌ মানে বুঝছো, আমাদের ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যে খারাপ, যে দুষ্ট, যে বতাকিদার, যে বদবক্ত, যে দুশ্চরিত্র। মাসালুস সৌ মানে দুশ্চরিত্র। তো দুশ্চরিত্রকে রাসূল ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাযী ইয়াউদু ফি হেবাতি, যে তার দানে কি করে, ফেরত নেই। সে কিসের মতো, কাল কলবে ইয়ারজিউ ফি কইহি, ওই কুকুরের মতো যে কুকুর তার ভূমির মধ্যে ফিরে যায়। অবিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু কাযাতা ক্বালা হাদাসানা মালিক বিন যায়েদ ইবনে আসলাম আবিহি ক্বালা সামি'তু উমর ইবনুল খাত্তাব কল, हज़रत ज़ैद बिन अस्लाम से मरवी आपने फरमाते हैं कि मैंने हज़रत उमर इब्नुल खत्ताब रज़ियल्लाहु ताला अन्हु को कहते हुए सुना, বলতে শুনেছি, হামাল তো আলা ফরসিন লিফি সাবিলিল্লাহ, আমি নিয়ে গেছি আমার একটা ঘোড়া আল্লাহর রাস্তায়, অর্থাৎ আমি আমার একটা ঘোড়া আল্লাহর রাস্তায় কি করে দিয়েছি, ফাদাহুল্লাযী কানা ইনদাহু, যাকে দান করেছি এতে ঘোড়া এবার কাটাইতে 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 বরবাদ করে দিয়েছে। আদাহু মানে কি করা, দাঁড়াইতে পারতেছে না, বসতে পারতেছে না, দেখছে কাসারা ফিল কিয়াম, হ্যাঁ বে ইল্লাতিন মানে অসুস্থতার কারণে সে দাঁড়াইতেও পারতেছে না। ফারাত তো আনাস্তারিয়াহু মিনহু, এবং ঘোড়ায় বেড়ে যাতে সে কষ্ট দেয়, আমি খেয়াল করছি তার তো কি কিনে ফেলবো, ঘোড়াটা ক্রয় করে ফেলবো। ফা আরাত তু মাইনে এরাদা কিয়া আন আস্তারিয়া, খরিদ করনে কে লিয়ে হু ওহি ঘোড়া কো মিনহু, ওই ব্যক্তি থেকে যাকে দান করছি। অজানান্তু, এবং আমার ধারণা হলো আন্নাহু বায়াহু বেরুকসিন, সে যেহেতু এটাকে নষ্ট করে ফেলছে কম টাকা দিয়ে কি করবে, বিক্রি করবে। বেরুকসিন মানে কি, কম টাকা। ফাসাল তন্দা আলিকান নবী আজম, আমি কিনার আগে রসুলকে জিজ্ঞেস করলাম, হুজুর কিনতে পারবো, এটা তো বরবাদ করে দিচ্ছে। ফকাল রসুল বললেন লা তাশতারি, কিনিও না, কারণ ওয়াইন আতাকাহু বেদরহামিন ওয়াহিদিন, যদি এক টিয়া দিয়েও তোমার কাছে বেচে, কয় টাকা দিয়ে, কারণ ইন্নাল আয়দা ফি সাদাকাতিহি কাল কলবে ইয়াউদু ফি কইহি, আপন সৎকার মধ্যে ফিরে যাওয়া ব্যক্তি ওই কুকুরের মতো যে তার ভূমির মধ্যে কি যায়, ফিরে। বাবুন বিহি ক্বালা হাদাসানা ইব্রাহিম ইবনে মূসা ক্বালা হাদাসানা হিশাম ইবনে ইউসুফ আন্না ইবনে জুরাইজ আখবারহুম ক্বালা আখবারানি আব্দুল্লাহ ইবনে উবাইদিল্লাহ ইবনে আবি মুলাইকাতা আন্না বনি সুহাইব বিন মাওলা ইবনে জুদাআনা আদদাউ বাইতাইন ওয়া হুজরাতান।
দেখো বনি সোহাইব যেটা ইবনে জদানের আজাদকৃত গোলাম, তারা দাবি করতেছে এখানে আমি 2টা ঘর পাবো আর একটা কি পাবো, কমরা পাবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সোহাইবকে দান করেছে, সুতরাং আমরা সোহাইবের সন্তান, আমরা পাবো। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা যালিকা সোহাইবান, কাকে দিছে? তো আমরা সন্তান হিসেবে সোহাইব যখন মারা গেছে 2টা ঘর একটা কি রুম। ফাকালা মারওয়ান মাইয়া সাদলাকুম আলা যালিকা, এই বনু সোহাইব 2 ঘর এক রুমে যে তোমার, যে তোমার কাউকে সাক্ষী বানাও, এটা যে তোমাদের। কলু, তারা বলল ইবনে উমর, কে আমাদের সাক্ষী? ফাদাহু, তখন মারওয়ান আব্দুল্লাহ ইবনে উমরকে ডাকালেন। ফাশাহিদা লে আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইবান বাইতান ওয়াজাতান। আব্দুল্লাহ ইবনে উমর বলছে, ভাই আমি সাক্ষী আছি, অবশ্যই অবশ্যই কামলিওয়ালা নবী সুহাইবকে 2টার ঘর দিলেন, একটা কি দিলেন? তো ফাকাজা মারওয়ান বেশাহাদাতি লাহুম, মারওয়ান বিচার করে দিল সুহাইবকে যখন রাসূল 2 ঘর এক কামরা দিছে, সুহাইব মারা যাওয়ার পর তার সন্তানেরা এগুলো পাবে। সাক্ষীকে আব্দুল্লাহ ইবনে বাবু মা কিলা ফিল উমরা ওয়ার রুকবা আমার তুহুদ্দারা ফাহিয়া উমরা জাল তোহা লাহু ইস্তামারাকুম বিহা জালাকুম উম্মারা। এই বাপ হলো উমরা রুকবা, এই প্রসঙ্গে উমরা রুকবা মানে বুঝো জমিনকে বর্গা লাগানো, জমিনকে কি লাগানো? গোলাম এনে গোলামকে কাজে কাটানো। আমার তুহুদ্দার, আমি তার কাছে বর্গা লাগাইলাম এই ঘরটা, ফাহিয়া উমরা জাল তোহা লাহু ইস্তামারাকুম বিহা জালাকুম উম্মারা। অনেক জায়গা আছে এগুলো হুজুররা করে মারে মা। আবু তাইরে 5 তলা একটা ঘর বানছে, বুঝছো? এখন 1 তলার মধ্যে 2 ইউনিট, 5 তলার মধ্যে 10 ইউনিট। এখন ও ঘর বানছে যে ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিছে, প্রতি মাসে 50,000 টাকা পরিশোধে। এখন মৌলানা মোহাম্মদ আব্দুস সুবহান আবু তাইরের কাছে গেছে ঘর ভাড়া নিতে। তা আবু তাইর কয়, ভাই ওরা তো পয়সাওয়ালা মানুষ, আর 10 লাখ টাকা দিয়ন, 5 বছর পরে ওনারা 10 লাখ টাকা দিমো, হুবহু আপনি ঘরে 5 বছর থাকেন। আব্দুল সুবহান তো খুশি ফাড়িবে টেমি, আমি তো ফিরি দেখুন দেনা 10 লাখ কেন 1 ব্যাংক থেকে তুলে তারে দিয়ে দিছে, ও ব্যাংকে গিয়ে লোন পরিশোধ করে ফেলছে, আর তাতে লোন নাই, মাসিক কিস্তি দিতে হচ্ছে না। এখন সুবহানে 5 12 60 মাস, কয় মাস কোনো কারেন্ট বিল নাই, গ্যাস বিল নাই, ঘর বিল নাই, থাকতেছে। যাতে 5 বছর শেষে এই ডিসেম্বরের 31 তারিখ এসছে, ওই আবু তাইরে তারে 10 লাখ টাকা হেরত দিছে, আব্দুল সুবহানের ঘরটা ছাড়ে দিছে। তো তুমি যে 5 বছর থাকছ, মাসে যদি 10,000 টাকা যদি ঘর ভাড়া হয়, বছরে 1,20,000, মাসে যদি 5,000 টাকা ঘর ভাড়া হয়, বছরে 60, 5 বছরে 530, 3 লাখ। হ্যাঁ, 10 লাখ থেকে যদি 3 লাখ কেটে 7 লাখ দিতে তাহলে যায় হইতো। এটা তো সুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার কথাটা বুঝছো? এগুলোকে বন্ধক বলে, রেহেন। ফারেহানুম মাকবুদাতুন আছে না? হ্যাঁ, বন্ধকের মধ্যে বেশ কম আছে, তো সুদের উপক্রম হয়েছে। তুই থাকছো 5 বছর, তোমার টিয়া হুবহু পাইছো তুই। যদি এরকম কই তো যাও মাসে 800 টাকা করে কাটবো, তাহলে তো কোনো মতো পাইছো, দিতে টিয়া দিতে 500 গড়িয়ে নেন 10,000 ভাড়া। যেমন আমি 10 কাঠা জমি একজনকে 20,000 টাকা দিয়ে 3 বছরের জন্য দিলাম। হ্যাঁ, এখন ও বলতেছে 3 বছর শেষে 20,000 ফেরত দিলেই জমি। এখন ও কি কম নিতে পারবে? নিলে তো ঠিক হবে না, অথবা না, 20,000 তো 1 টাকা ফেরত দেওয়ার কথা নাই তোমার, তুমি 3 বছর খাইছে না। এখন উল্টো আমার ফেরত দিতে হচ্ছে। এটা হারাম। আকাশ বিমা হয়ে যাবে রে আব্দুল আলিম, তো ওর জন্য হারাম 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 এবার হইলে তো আকাশ বিমা। হ্যাঁ, তোর আকাশ গ্রামে গঞ্জে এটা আচ্ছা 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 আচ্ছা, এটা আরে মুষ্টিমে ধনভাণ্ডার কেস 10 লাখ টাকা দিয়ে দিবে, ওই সময় বলবেন না আমি 10 লাখ টাকা নেব না, 3 লাখ টাকা কম, 1 লাখ টাকা না 50,000 টাকা কম নিলে তখন আবার তো যায় স্যার এব্বের ননদ তাহলে তো মুসর, বুঝছো? এগুলো হুজুরা বেশি করে, আর হইতে ফ্রি থাকে, আর হইতে 10 লাখ টাকা দিন না ভাইলে ফ্ল্যাটে নিতে রয়ে গেছে আরো। এটা বলতেছে আমরা রুকবা মানে সেটা। বিহি ক্বালা হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা শাইবান ওয়া ইয়াহইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরিন ক্বাল কাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল উমরা আন্নাহা লিমান উহিবাত লাহু। উমরা সম্পর্কে বলেছেন জমিনটা তার যাকে কি করা হয়েছে, দান করা হয়েছে, তা তুই আবাদ করে খাওয়ার জন্য দিছিস। এটা আল্লাহ নবীর যুগে এরকম ছিল, যাদের জমি আছে চাষাবাদ করে না, ওই কাউকে চাষাবাদ করার জন্য খাওয়ার জন্য কি করে দিছে, দিয়ে দিছে, দান করে দিছে, একেবারে ডাইরেক্ট দিয়ে দিছে। অথবা যত ইচ্ছা চাষ করে খাবে, করে পরে চাষ না করলে আমাকে ফেরত দিবে।
বুঝে আসছে? এই উমরা মানে সেগুলো আবাদযোগ্য জমি। হযরত ফারুক আজমের যুগে জানো না যে কোনো একটা জমি যদি 3 বছর অনাবাদি হয় থাকে, এটা মালিক থেকে ডাইরেক্ট সরকারের কাছে হস্তান্তর হয়ে যাবে, যে ঘাসের হাঁস হয়ে যাবে। কে? উমর রাদিয়াল্লাহু তাআলা যুগে। আমাদের দেশেও ছিল বিগত সরকার বলে। হ্যাঁ। অবিহি কলা হাদ্দাসানা হাফস ইবনে উমরা কলা হাদ্দাসানা হাম্মাম কলা হাদ্দাসানা। কথা তো মানে এখন পরিস্থিতি বেশি খারাপ। আজ ফেসবুকে দেখছি 3 জনকে মসজিদে জবাই করে হত্যা, 2 ভাই। হ্যাঁ, আরেকজন গেছে এক ওয়াহাবি আলেম আরেকজনের ঘুষি মারি ফেলে দিয়েছে। দেখছো? হ্যাঁ, তারাবি মনে হয় লোকমা দিতে পারলাম, আর যা তারা না এর দূরে বোধে কি দিছে যে লোকমা টোকমা দিছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এক মারে সেই তো মার মতো পড়ে গে ভাই। আর লুঙ্গিয়ে তো যুব বোঝা যেত তো ভাবি ধরো ফ্যান জীবন ন পারে পায়জামা না, জীবন পায়জামা হওয়া পারিতে যুবক ভাড়া দিবেন লুঙ্গিসা কিসা। হ্যাঁ, আর মানে গাটাই না হুমা লাগে তো তোমার ইত্তের হাই ফেলে। অবিহি কলা হাদ্দাসানা হাফস ইবনে উমরা কলা হাদ্দাসানা হাম্মাম কলা হাদ্দাসানা কতাদা কলা হাদ্দাসানি নদর ইবনে আনাস আন বশীর ইবনে নাহি কিনা আবি হুরায়রা নবী কলা উমরা জায়েজাতুন। রাসূল কি বলছেন? উমরা মানে বুঝছো নি? আমি বলছিলাম যে আমার জমি একটা এমনি পড়ে রয়েছে, তোমাকে আমি খাইতে দিছি, শ্বাস করে খাইতে দিছি, এটাকে বলে উমরা। আমাদের দেশে আছে এরকম না, শ্বাস গরনি আর কিছু দিও, তাই তো খদু গিয়া গাছ রুখে দিছে 50টা দশে তোমার 10টা দিই আর 40 দেখাইছে যায় দাদা। আর তো ডাইরেক্ট সত্য না লাগে, আল্লাহ আধ্যক্ষ তো আল্লাহ আধ্যক্ষের এরকম সত্য না লাগে, তুই কিছু দিস আর কিছু দিস। হ্যাঁ, ওয়াকালা আতাউন হাদ্দাসানি জাবিরুন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি বাবু মান ইস্তারা মিনান নাসিল ফরাসাদ দাব্বাতা ওয়া গায়রাহা। কেউ যদি কারো থেকে গোরা চতুষ পর্যন্ত অন্য কিছু যদি দান নে কিনে দাঁড়ায়। বিহি কলা হাদ্দাসানা আদমু কলা হাদ্দাসানা শুবাতু আন কতাদাতা কলা সামিতু আনা সাইয়াকুল কানা ফাজিয়া বিল মদিনা ফাস্তারা নবী সাল্লাল্লাহু ফারসান মিন আবি তালহাতা। দেখছো মদিনার মধ্যে খুব অনাবৃষ্টি দেখা দিল, দুর্ভিক্ষ দেখা দিল, মদিনার অবস্থা খুব খারাপ হলো। হুব্বিফা, দেখছো মদিনার মধ্যে হুব্বিফা মিনাল আদুবে, শত্রুর ভীতি বেশি বেড়ে গেল। হ্যাঁ, হযরত আনাস বলতেছেন কানা ফজউন বিল মদিনাতে, উপরে লিখে দিছে খৌফু মিনাল আদুবে। ফজউন মানে ভয়, শত্রুর ভয় বেশি মদিনার মধ্যে বেড়ে গেল, তারা সন্ত্রাসী বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা থেকে একটা ঘোড়া দান নিলেন। ইউকালু লাহুল মন্দুব, ঘোড়াটার নাম কি রে? ফারাকিবে আরোহণ করলেন। ফালাম্মা রাজা যখন ফিরে আসলেন ফাকালা ফামা রাআইনা মিন শাইইন ওয়া ওয়াজাদনাহু লা বাহারা। আমরা তো কিছু দেখি নাই, যদিও বা আমরা ওনাকে পায়ে থাকি তাহলে অবশ্যই সমুদ্র পথে পাবো। অর্থাৎ রসুল যে গোড়াটা সরে যাচ্ছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমরা কি করতেছি না, দেখতেছি না। কিন্তু যদি আমরা রসুলকে পাই তাহলে অবশ্যই কোথায় পাবো? শুনো, অর্থাৎ রসুল সমুদ্র পথ দিয়ে ওই গোড়া করে কি করবেন? আসবেন। তাহলে দাঁত দেওয়া কি আছে? কিন্তু যার কাছে দাঁত দিছে তার কাছে যদি কোনো ক্ষতি হয়, ক্ষতিপূরণ কে দিবে? দান নিছে। এটা মনে করেন আর দেশে তো এরকম দেখি ট্যাক্সি লাগবে দাঁড়াতে স্যার, ট্যাক্সি তো আর না হতে না ওজনে না, মাস দিয়ে চালায়নি, মালিকরা টিয়া 5,000 দিত, হতে তেল গ্যাস নষ্ট হলে সব আর ঠিকঠাক করেন কার? আর এরকম গ্রামে বহুত আছে তো। হ্যাঁ, যেমন এখন যদি একজন আমার বলতেছে আমার থেকে একটা গরু নিবে, হ্যাঁ, সে কোরবানি লালন পালন করবে, হ্যাঁ, কিন্তু ওখানে 30% লভ্যাংশ আমাকে দিবে, আমার কোনো পরিশ্রম নেই, শুধু টাকাটা। কিরকম আমি বুঝিনি। মানে এক গরু ফেলবে, হ্যাঁ, কিন্তু গরুটা আমাকে কিনে দিতে হবে, হ্যাঁ, বাকি সব ওই বিক্রির পর এখানে লাভ যদি 30,000 টাকা হয় 10,000 টাকা আমার। বুঝতে পেরেছি, এটা অসুবিধা নেই। এটা এটা তো ভাই কোনো সুদ নাই। মনে করো তুমি তোমার তো 2 লাখ নিছে, গরু কিনে বলে সার্গু কিনছে, সার্গু কত 2 লাখ 50,000। এটা হারা দিন ঘাস খাওয়াই গিয়া খাওয়াই ফেট টেমে করে না 4 লাখ বেচছে মনে করো, তো 4 লাখের মধ্যে লাখে 30টা হলে 30,000, তো নতুন তো 60,000 নিচে 1,20,000 40,000 রাখে দিয়েছে, অসুবিধা নেই। ও এটাকে মোদারাবা বলে। বাবুল ইস্তিয়ারাতে লিল আরুসে ইনদাল বেনায়ে লিল আরুসে, আচ্ছা, বাবুল ইস্তিয়ারাতে লিল আরুসে ইনদাল বেনা। এই বাব হলো ইস্তিয়ারা তথা দান নেওয়া প্রসঙ্গে ঘর বানানোর সময় ঘরের আসবাবপত্র, ঘরের কি আরুস বানি কি সরু সামান,
ওহুয়া লুগতুন ইয়াস্তাবি ফি রজুলাল মারা ও আম্মা ফি আরাসিহা কৌলু ইনদাল বেনা আয়াজ জাফাতে। ঠিক আছে, বুঝে আসছে? ওটা যেটা বলতে চাচ্ছিলাম মূলত প্রশ্নটা ভুল বলছে। এখন ওকে দিছি, ও এখন গরুগুলো চুরে হয়ে গেছে, এখন টাকাগুলো কি হবে? টাকা দুজনের শেষ, সেগুলো তো আর ক্ষতিপূরণ দিবে না। তো তুমি যদি তাকে বলো যে আপনার কাছে যদি কোনো সমস্যা এগুলো ক্ষতিপূরণ দিতে হবে, আর ও যদি মানে অবশ্যই ক্ষতিপূরণ দিবে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, না বলাইতে হবে। যেমন এই যে মনে করো আজকে যে বাড়িতে পুড়ে গেছে বলছি, একজনের ঘরে আগুন লাগছে, ফাঁসা আর 2টা ঘরে তার কোনো দূষণ নেই, ইতার কিন্তু লেগে তো যার তো নুন লাগিয়ে তুমি তো গুণ লিখতে না, না বুঝা ভালো এইরকমেরই। যদি কথা থাকে তাহলে দিতে হবে। হ্যাঁ, কথা থাকলে দিতে হবে। বহন করতে হয়। به قال حدثنا أبو نعيم قال حدثنا عبد الواحد بن أيمن قال حدثني أبي قال دخلت على عائشة وعليها درع كتير। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রবেশ করলাম, এমত অবস্থায় এই রাসূল পাক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা কি ছিল? দেরা ছিল। কি ছিল? দেরা মানে বর্ম। দেরা মানে কি? বর্ম। এখানে আছে ওয়ালাইহা দেরু কিতনাত দেরু কমিসুল মারাতে ওহো মুদাক্কারুন। মহিলাদের কাপড়কে দেরা বলা হয়। হ্যাঁ, মহিলাদের কি কাপড়কে দেরা বলা হয়, কিন্তু এক কথায় দেরা বলতে মুরাদ হলো লোহার পোশাক। কিসের পোশাক? লোহার পোশাক। কিতিরিন মানে যেগুলো বুলেট প্রুফেরই। কি প্রুফ? বুলেট প্রুফ পোশাক। কার কাছে পাইলাম? মায়েশা। কোতন। আচ্ছা, তাহলে কোতন হোক ইতের হোক যে কোনো একটা হবে, কিন্তু এটা লৌহ বর্ম, এটা যুদ্ধের পোশাক। বুঝে আসছে? আচ্ছা, সমনু খামসাতে দেরাহাম মানে 5 টাকা মূল্যের একটা পোশাক কার কাছে ছিল? আয়সা। ফকলাত, তখন হযরত আয়েশা বলেন, ইরফা বসরাক ইলা জারিয়াতি, তুমি তোমার চোখটা তোলো আমার জারিয়ার দিকে, আমার কৃতদাসীর দিকে। হ্যাঁ, তারপর উনজুর ইলাইহা, তার দিকে দেখো, ফাইন্নাহা তুজাহা আনতাল বাসাহু ফিল বাইত, তাকে যদি সুন্দর লাগে ঘরের মধ্যে পড়তে। হ্যাঁ, ওয়াকাত কান আলী মিনহুন্না দেরুন আলাহাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর যুগে আমাকে এইভাবে আমার কাছে কি ছিল? দেরা ছিল। ফামা কানাত ইমরাতুন তুকাইয়ানু বিল মদিনাতি ইল্লা আরসালাত ইলাইয়া তাস্তাইরুহু, কিন্তু কোন মহিলা এরকম আমার কাছে দাস স্বরূপে এই ধরনের কি পাঠাতেন? পোশাক পাঠাতেন। এক কথায় লৌহবর্ম বা 5 টাকা মূল্যের পোশাক এই ধরনের একজন আরেকজন থেকে কি নেওয়া যায়? দান নেওয়া যায়। তোমার জানলাম দিয়ে কেন এখানে সাগরত মাছ আয় বলে দিয়ে এটা মাছ পাই, তো মাছ কি জালিতের না, এটা 2-3 কেজি পাই, আধা কেজি অনেক দিয়ে দিই দেরি কথা হয়েছে না। জাল তোমার জাল না তাহলে মাছ ধরবো কেন? এরকম হয়তো তোমার সাইসারকেও ভয় দিই, মাছ ধরটা লাগে তোমার কিছু দিয়ে দেরি। যদি এরকম বলে অর্ধেক তোমার অর্ধেক আমার, তৈল অন্য কথা। মোট কথা শর্ত লাগাইতে হবে। কেমন? বাবু ফদলিল মনিহাতে, বাবু ফদলিল মনিহাতে, ইয়ে বাপ দানের ফজিলত প্রসঙ্গে। কিসের ফজিলত প্রসঙ্গে? এই জ্ঞাত আছে দানেরই। ওই যে তলবুল মেনহাতে, এই এখন দরখাস্তের মধ্যে তলবুল মেনহাত আছে, বিনা বেতনে অধ্যয়ন। এখন আর তলবুল দেরার সাথে মাছ জানার নাই, মেনহাতে। হ্যাঁ, বকশিসেরই। وبه قال حدثنا يحيى بن بكير قال حدثنا مالك بن ابي الزناد عن النبي هريره رضي الله عنه قال حيات النبي ارشاد করছেন নেমাল মনিহাতুল লেখাতুস সফিয়্যু মিনহাতান ওয়া শাতুস সফিয়্যু তাকদু ওয়া বেনাইন ওয়া তারুহু বেনাইন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দান বেশি উত্তম যেটা একেবারে পরিষ্কার, যেটা কি বেজাল নাই। ওয়া শাতুস সফিয়্যু এবং ভালো ছাগল, তাকদু বেনাইন যা সকালে এক পাত্রে রাখে, ও তারুহু বেনাইন আর সন্ধ্যা কি রাখে, অর্থাৎ ছাগল থেকে দুধ দোহন করে সকালে এক পাত্রে ভর্তি, সন্ধ্যাবেলায় কি এই ধরনের দান বেশি উত্তম। তোমরা ছাগল উগ্র দিছে যে ছাগলের দুধ ভর্তি, ফজরত একবার দোয়াইয়ে খাচ্ছ, রাত্রে একবার দোয়াইয়ে খাচ্ছ, বুঝে আসছে? এই দান বেশি কি উত্তম। এটা বলতেছে রে, মানে বর্তমান জাকাত যদি সাম্যের দেয় কেহ গরিব থাকবে না। মনে করো তোমার 1 লাখ টাকা জাকাত আসি, তো ভালো করে অস্ট্রেলিয়ার এত দুধ রোলানোলা গরুগ্য বাসুনির কিনে দিও, এটি ভাই দুধ বেতর দে। হ্যাঁ, ডেলি 20 কেজি দুধ। আগামী বছর আস্তে আস্তে ওর জাকাত পড়া যায়, গেয়ে গজ্ঞ শেষ, আর গরিব নাই। আগামী বছর 1 লাখ, ওইটা সুন্দর করে ওয়ান টাইম মেশিন ইলেকট্রিক্যাল, তো ট্যাঙ্গও গরম পড়তো না, অত গরম সুইচ দিবেও কাপড়ে যাবে, এইটা মার দিয়ে আরেকজনেরা আরেক বছর তোকে এমব্রয়ডারি মেশিন দিলে এটা খামার, এইভাবে
বুঝে আসছে? মেইন উদ্দেশ্য তো এটাই। এটাই আরেকজনকে স্বাবলম্বী মুক্তার আরেকজনের সুন্দর করে গিয়ে বাদামের বাক্স বানাই দিও, এটার মগরে ফতম বেচার দে মুরত ফুতুন শুনি আমাদের আস্তে আস্তে 500 টাকা বেচা গিয়ে বুঝছি না কি গিয়ে 500 টাকা বেচা হান ব্যাগ কোন 10 টাকার ডলার আইও লই তুইও লই 50 জন আছে বেচন হন ব্যাপার না, কিন্তু বাদামের বাক্স তো লাগবে তাই না, পোল্ট্রি করে বেচলে কে দেখব না, দেখব জাকাত কাকে বলে, এই জাকাত বলা হয় সাম্যতা। এই হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যুগে সেটারই তৈলেতে নিয়ে নিয়ে স্বর্ণের উপর করতেছে, ভাই তুই জাকাত লো না, হতে ভাই তা যে নলিম গতকাল লইলাম আজ তাই নিজে জাকাত দিল, আর হারা হট্টা আছে নিজে জাকাত দিয়ে কিন্তু একজন দিলে লে ফেরাই ও নিজে মানে কোনো আওয়াজ নেই, বুঝছো না, কোনো আওয়াজ নেই লে ফেলার। হায় হায় অবাই যে যে দূর করবে দূর ফল পাইব, এটা কোনো সন্দেহ নেই, ব্যাখ্যান খোদাই দেখের। আই হাই وبه قال حدثنا عبد الله بن يوسف واسماعيل عن مالك قال نعم الصدقه রাসূল বলেন এটাই হলো উত্তম দান। কোন দান? ওই ছাগল যে ছাগলের সকালে একবার দোহন, দ্বিতীয় বিকালে আরেকবার দোহন। وبه قال حدثنا عبد الله بن يوسف قال حدثنا ابن وهب قال حدثنا يونس عن ابن شهاب عن انس بن مالك قال لما قدم المهاجرون المدينه من مكه মুহাজিরগণ যখন মক্কা থেকে কোথায় আসলেন, ওয়ালাইসা বিআইদিহিম শাইউন, অথচ তাদের হাতে কিচ্ছু ছিল না, না, টাকা পয়সা কিচ্ছু না। ওয়াকানাতিল আনসারু আহলুল আরদ ওয়াল আকার, আনসারিগণ ছিল জমিনের মালিক, জমিনের আকার মানে ভূমির মালিক। ফাকাসা মাহমুল আনসার আলাইয়ুতুহুম সেমার আমওয়ালিহিম, তাদেরকে তাদের জমিন আনসাররা মুহাজিরদেরকে দিয়ে দিল এই শর্তে যে তাদের জমিনের মধ্যে ফসল উগাবে কুল্লামিন প্রত্যেক বছর, ওয়াকফুহুমুল আমলা ওয়াল মুনাতা বরাবর করে তাদেরকে দিবে, অর্থাৎ তারা অর্ধেক তারা অর্ধেক। ওয়াকানাত উম্মুহু উম্মু আনাসিন, তার মা ছিল আনাসের মা উম্মে সুলাইম। কানাত উম্মা আব্দুল্লাহ ইবনে আবি তলহা, আনাসের মা জিনিস উম্মে সুলাইম, আনাসের ভাই আব্দুল্লাহ ইবনে আবি তলহার মাও সেটা। ফাকানাত আতাত উম্মা আনাস ইবনে মালিকিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজাকান, হযরতে আনাসের মা আল্লাহ নবীকে এজাক দিলেন। এজাক মানে একটা নির্দিষ্ট পরিমাণ এই ওজনের নাম এজাক, এক এজাক খেজুর দিলেন। ফাতাহুন্না নবী সাল্লাম আইমনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কাকে দিয়ে দিলেন? উম্মে মৌলাতাহু, রসুলের আজাদকৃত গোলাম উম্মে আইমান দাসী। ওই যে একবার রসুল অসুস্থ হওয়ার কারণে সিলিমসির মধ্যে ফেশাক করে দিয়েছিলেন, তখন রসুল কোথায় গেলেন, এসে উম্মে আইমান যখন ঘর পরিষ্কার করতেছেন এহেন খুশবু বাইর হচ্ছে যে ফেশাক মুবারক থেকে, এগুলো কে ফেলছেন? রসুল বলছেন এই উম্মে আইমান সিলিমসির মধ্যে ছিল যে ওগুলো কোথায়, ফেশাক টেশাক বলে না। হযরত ওয়াল্লাহি লা শারিব তোহা হয়ে ফেলা দাও, হয়তো আয়তো এগুলো খাই ফেলছি। হয়তো যার ফেটে কামলিওয়ালা নবীর ফেশাব মুবারক ঢুকছে, হেদের ফেটে মরণ পর্যন্ত কামরানি হবে না। এখান থেকে মোল্লা আলী কারি বলেছেন আল্লাহ নবীর ফেশাক পায়খানা পর্যন্ত পাক, রসুলের কি ফুদলাত এগুলো কি পাক, ফুদলা পাক। কেন? হযরত জাবের বলতেছেন একদিন নামাজের একামত চলতেছে, আল্লাহ নবী হাজর সারার জন্য গেলেন, 3টা ডিলে নিলেন। হাজর সারিয়া যেতে রসুল ইমামতির দাঁড়াইছে, যাইরে সাহেদ রসুলের পায়খানাগুলো কেমন দেখি মুবারকগুলো, তো দেখতেছে এখানে কিচ্ছু নাই, আরও এখানে পরিষ্কার, ওয়ান থেকে খুশবো বাইর হচ্ছে। গো ডিলে হাইছি, ডিলে বাহার ফকরের লয় নামাজত আসছি, ফেশাক পায়খানা চিলে ডিলে ফকরের লয় নামাজত তিয়ন হবো না, নামাজ হবো না না। তো এখন নামাজ সবাই বলতে কিরে তুই কে খুশবু আতর দিছ নি? হদে না। আলিম আতর দিছ না? হদে না। কে দিছ? কারো গায়ে তো লাগতো, হতে যাবে বলতো আর ফকরে তো গো আল্লাহ নবী আসতেন জাগো যদি গো ডিলা আছে, এই ডিলের করবো যে না। সেই জন্য বলতেছে জান্নাত সে বেহতর মদিনা, মেশকো সে আম্বর পসিনা, মেশকো সে আম্বর। রসুলের সাহাবিগর গাত মেদি খাজুলি উঠছে, খাজুলি মানে বুঝছো না, হাজুদা হাজু সিরি দেখবে আতত খাজুলি, এই খাজুলি সে খাজুলি। এখন উহুদুর যুদ্ধ আল্লাহ নবী যাতে মাটি খনন করেন, গাম পরেন, গাম কথা কিনলো সে সুন্দর করে মালিশ করে দিই। অবাক খাজুলি তো গেছে গেছে ফুঁসব মরণ পর্যন্ত। বহুত দিক কিরে তুই কতুন কিনু হন নতুনিয়া মার্কেটে কানিয়া উদ্বোধনীদের শপিং কেমন করছেন দিয়ে না তোর না হদে না তো কতুন এই বিফনি বিতান ই মার্কেট হদে না হদে। এটা হলো আল্লাহ নবীর পবিত্র গাম মোবারক, আমি কি করে দিছি বুঝা আসছে। তো এর পরও যদি তুই নবীরে নচিন, জীবের কোনো ছায়া ছিল না, কি ছিল না, নূরের কোনো কি নাই, ছায়া নেই। ধরো গত জুমাত মা ফাতেমার আলোচনা করো নি, তেসারা রমজান ওনার অফার না, হায়েস নেফাস হইতো না যে জানো না, মা ফাতেমার কোনো কি নাই। তো তোরাই এন বুঝার দুনিয়াত কোন মেয়ে আছে যার হায়েস নেফাস হয়নি? আদম আলাইহিস ইসলামের যত কন্যা, হাওয়া আলাইহিস ইসলামের, এদের মানে হাওয়া আলাইহিস ইসলামের যখন হায়েস হতো
আল্লাহ বলছে আচ্ছা নামাজ পড়তে মানা, রোজা যখন আসছে হয়তো আল্লাহ তো নামাজও মাফ করছে, রোজা কি মাফ, তা আল্লাহ তাতে পুষো কেন হলো, নামাজ মাফ কিন্তু রোজা কি করতে হবে, কাজা করতে হবে। বুঝে আসছে? তাহলে মা হাওয়ারও হাইস হয়েছে, কিন্তু দুনিয়ার মধ্যে কোন রমণীর হাইস নেফাস হয় নাই বললে কি বলবা? বাকি কন্যা দুজন ছিল যে সবাইয়েরই রসুলের মেয়েগুলো মানে রসুলের মেয়ে যারা তারারই, তাদের হয় নাই না নুন না, যেগুলো রসুলের বংশ হয়েছে। কার বংশে? রসুল। অন্য কোন জামাইয়ের বংশ হয়েছে কিন্তু রসুল মারা যাওয়ার পর তাকে বিয়ে করছে, এটা না। ইবেল্লো সম্পর্ক কি আর হতো মা ফাতেমার খায়জর হতো হরু হতো ভাই তাই এন্ড বর্ণনা করছি আউ্বলো মা বাদাত বিহিল হাইজো মিন ইমরাতে বনি ইসরাইল। এটা কিতাবুল হাইজো তো 5 পারাত পর্যন্ত না কাতুন কাশুন তার গনা কিতাবুল হাইজ 5 পারা উঠলেলি কিতাবুল আউ্বলো মা এবতাদাত বিহিল হাইজু মিন ইমরাতে বনি ইসরাইলা। সর্বপ্রথম হায়েস শুরু হয়েছে কার? বনি ইসরাইলের মেয়েদের থেকে। তারা একটু অহংকারী ছিল, সুন্দর ছিল, তা আল্লাহ তাদের থেকে হায়েস শুরু করছে। তো তুই এন্ডা হচ্ছ কিতাবুল হায়েস 5 পারা, তুমি মানছ তোর কা হইতে এই অতিরিক্ত কথা এনে আর টাইম কে ফেলে দেয় ইবেল লেভেল গা করতে মা ফাতেমার হায়েস নয় তো হায়েস শুরু হয়ে পড়েছে এই কোনো ভাই সম্পর্কে। প্রশ্নটা হয়তো মা হাওয়া আসলাম বলা ওইটা বোঝাতে চাই রে, ওখানে মাথা দেশি হয়ে যায়। হ্যাঁ বলো। বনি ইসরাইলের মেয়েদের থেকে হাই শুরু হয়েছে, মানে এটা কন্টিনিউ একটা হাই শুরু হয়েছে রে বনি ইসরাইলের মেয়ে থেকে। বুঝে আসছে? নাহলে প্রথম কে হতরতে মা হাওয়া আলাইহিস সালাম। নইলে এই ঘটনাটা কোত্থেকে আসছে? এই ঘটনাটা কোত্থেকে আসছে যে মা আদম আলাইহিস সালাম যখন আল্লাহ থেকে জিজ্ঞেস করতে যা নামাজ পড়তে হবে না যাও, তো রোজাকে এর উপর কেয়াস করছে। পরে বলছে না রোজা কী করতে হবে কথা, যদিও বা ওলামা একরাম অনেক কথা বের করছেন, বছর নামাজ তো প্রতিদিন, রোজা বছরে কয়বার? একবার। আচ্ছা যাক, এটা আমাদের প্রশ্ন না, আমাদের প্রশ্ন হলো শেষ করা। বুঝে আসছে? এখন ফাতাহুন্নান নবী সাল্লাল্লাহু উম্মা আইমনা, হযরতে আনাস বিন মালিকের মা রসুলকে যা দান করলেন এটা রসুল কাকে দিলেন? মৌলা তাহু, রসুলের আজাদকৃত কি দাসী উম্মা সালামাতা ইবনে জাইদিন। মৌলা তাহু উম্মা সালামাতা ইবনে জাইদিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিলেন উম্মে সালামাকে, উম্মে আইমনকে, যিনি রসুলের কি হ্যাঁ। আবার এটা কাকে দিলেন? উম্মে উসামা ইবনে জায়েদকে। কলা ইবনে শিহাব আখবারানি আনাস লাম্মা ফারাগা মিন কতলে আহলে খাইবারা, রসুল যখন যুদ্ধ থেকে ফারেক হলেন, কোন যুদ্ধ? ওয়ান সারাফাইলাল মদিনা, গেলেন কিসের দিকে? রাদ্দাল মুহাজিরুন ইলাল আনসারে মানাই হাহুম, মুহাজিরগণ আনসারদেরকে দিয়ে দিচ্ছেন তাদের দানগুলো। আল্লাতি কানু মানাহুহুম মিন সেমারহিম, যে ফল ফলাদি তাদেরকে কি করেছিল? ও তো বলো তোমাদেরগুলো তোমরা নিয়ে নাও, লাগবে না। ফারাদ্দান নবী সামিলা উম্মিহি এজাকাহা, ওই আনাসের মা যে এজাক দিলেন এটাও কি দিলেন? ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা আইমান। হ্যাঁ কি বলতেছ? এজাক মানে একটা নির্দিষ্ট পরিমাণ ওজনের নাম বলছি না? হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আইমানকে দিলেন মকানা হুন্না, তার স্থানে, মিন হায়াতিহি, তার বাগান থেকে। অর্থাৎ উম্মে আইমানের ওইটা ফেরত নিছে না, পরে এই ফেরতের জায়গায় রসুল একটা কি দিয়ে দিলেন? বাগান দিয়ে দিলেন। উম্মে সুলাইম মা আনাসের মা রসুলকে যেটা দিলেন, রসুল এটা কাকে দিয়ে দিলেন? তো উম্মে আইমানকে দেওয়ার পর আবার ফেরত দিছে না উম্মে সুলাইমকে। তো এখন উম্মে আইমানের কাছে কিছু আছে, রসুলের একটা নিজস্ব বাগান দিলেন, এটা বলতেছে। ওয়াকালা আহমদ ইবনে শবীব বিন আখবারানা আবি আন ইউনুস বিহাযা ওয়াকালা মাকানাহুন্না মিন খালিসিহি, তিনি বলেছেন মানে ওইটার জায়গায় উনি ফেরত দিয়ে দিলেন। তাহলে দান করলে এটা ফেরত দিলে এটা কি উপকার হয়। অনেক সময় মানুষ পয়সাওয়ালা থেকে আবার গরিব হয়ে যায়। এক সময় সে আমাকে দান করছে, আমি যখন পয়সাওয়ালা হয়েছে আমি তাকে উল্টা কি করতেছি, এটা হলো ইসলামের সুন্নত। অবিহি ক্বালা হাদাসানা মুসাদ্দাদুন ক্বালা হাদাসানা ঈসা ইবনে ইউনুসা ক্বালা হাদাসানি আল-আউজাঈ আন হাসান ইবনে আতিয়াতা আন আবি কাবশাতা সালুলি ক্বালা সামিতু আব্দুল্লাহ ইবনে আমর ইয়াকুল ক্বালা উস্তাদ আরবাউনা খাসলাতান। কয়টি খাসলত? 40টি। আরবাউন মানে কি? 40টি স্বভাব। আলাহুন্না, এর মধ্যে সবচেয়ে উত্তম হাসলত হলো মনিহাতুল আনজে
মনিহাতুল আনস, মনিহাতুল আনস মানে কাউকে কোনো কিছু কি করা, দান করা। হ্যাঁ, মা মিন আমেলিন, মনিহাতুন নাকা মানে, মনিহাতুন নাকা মানে এমন উট যে উটের মধ্যে কি আছে, দুধ আছে, বুঝে আসছে। আর মনিহাতুল আনস মানে ওই ধরনের ছাগল যে ছাগলের মধ্যে কি আছে, দুধ আছে। সকালে একবার দোহন করে, বিকাল একবার কি করে, এই দুধওয়ালা প্রাণীকে বলা হয় মনিহাতুল আনস। আচ্ছা, মা মিন আমেলিন ইয়ামালু বিখাসলাতি মিনহা, রসুল বলেন এমন কোনো আমলকারী নাই 40টা হাসলত থেকে যার মধ্যে একটা হাসলত থাকবে রজা সোয়াবিহা, কিসের আশায়, ওয়াতসদিকা মাউদিহা, তার ওয়াদা পরিপূর্ণ করার আশায়, ইল্লা আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, আল্লাহ এই 40 হাসলতের একটা হাসলত কারো কাছে থাকলে এই হাসলতের বিনিময়ে তাকে কোথায় প্রবেশ করাবে। কলা হাসান, হাসান বলেন ফাআদাতনা মাদুনা মনিহাতিল আনস। আচ্ছা, দুধওয়ালা ছাগলে না সবচেয়ে উত্তম, এরপরে বাকি 39টি স্বভাব কি, ভালো স্বভাব। ওদের একটা মনে করো রদ্দুস সালাম, সালামের জবাব দেওয়া, আরটা হলো তসবিতুল আতেস, হাসির জবাব দেওয়া, আরটা হলো এমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে ফেলা। এভাবে কয়টি স্বভাব, সবচেয়ে উঁচু হলো কি, দুধওয়ালা কি দান করা। ফামাস্তাতানা আন্নাম লুগা হাফসাতা আশরাতা হাসলাতান, আর 15 পর্যন্ত গুনছি, ক পর্যন্ত, 15, 40টা পর্যন্ত গুনতে পারি না। তাহলে 40টা উত্তম স্বভাব আছে। এই স্বভাব থেকে একটি স্বভাব যদি কারো কাছে থাকে, আল্লাহ এই স্বভাবের বিনিময়ে তাকে কোথায় প্রবেশ করবেন, আলাহা। আর বাউনা খাসলতের সবচেয়ে উত্তম হলো কি, মনিহাতুল নাকা অথবা মনিহাতুল আনাস। মনিহাতুল নাকা মানে দুধবর্তী উট, মনিহাতুল আনাস মানে দুধবর্তী কি, সকালে একবার দুহাইতে পারে, বিকাল একবার দোহাতে পারে, বোঝা আসছে। হ্যাঁ, দান করা। وبه قال حدثنا محمد بن يوسف قال حدثنا الأوزاعي قال حدثني عطاء عن جابر قال كانت لرجال منا فضول 4 দিন, কতগুলো লোকের আমাদের কাছে অতিরিক্ত জমি ছিল। ফাকালু, আমরা বললাম, আনোয়া জিরোহা বিসুলুস, আমরা কি জমিনগুলো চাষ করব 3 ভাগের 1 ভাগ দিয়ে, পর রুবু 4 ভাগের 1 ভাগ দিয়ে, ওয়ান নিসিব অর্ধেক দিয়ে, অর্থাৎ মালিককে অর্ধেক দিব, আমরা অর্ধেক নিব, অথবা মালিককে 1 ভাগ দিব, আমরা 2 ভাগ নিব, অথবা মালিককে 1 ভাগ দিব, আমরা 3 ভাগ নিব। সুলুস মানে 3 ভাগের 1 ভাগ মালিক, রুবু মানে 4 ভাগের 1 ভাগ কি, নিসফ মানে হাফ হাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানাত লাহু আরদুন ফালিয়াজরাহা, কেউ যদি নিজস্ব জমি থাকে সে যাতে নিজে ক্ষেত করে। আও লিয়ামনাহা আখাহু, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, এরকম না ডাইরেক্ট দান করে দেয়, ও খাক, তোমাকে কিছু দিল, অন্য কথা। তুমি চাষ করো নি, 3 ভাগের 1 ভাগ, এরকম ভাগাভাগি করতে মানে ডাইরেক্ট দিয়ে নিজে করবা, অথবা ওকে দান করে দিবে। লিয়াম নাহ, যাতে দান করে দেয়, হা ওই ভূমিকে, আখাহু তার ভাইকে। ফাই নাবা, সে যদি নিতে না চায়, ফালিয়ুম সিক আরদাহু, জমিনটা রেখে দিবে। ও কলা মোহাম্মদ ইবনে ইউসুফ কলা হাদাসানা আউজাই কলা হাদাসানা জুহরি কলা হাদাসানা আতা ইবনে ইয়াজিদা কলা হাদাসানা আবু সাঈদিন কলা জা আরবিয়ুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আরবি মানে গ্রাম্য লোক। ফাসালাহু আনিল হিজরা, রাসূলকে বললেন, হুজুর হিজরত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ ওয়াইহাক, এই তোমার ধ্বংস হোক, ইন্নাল হিজরাতা শানুহা শদীদ, হিজরত এত সহজ মনে করিও না, বেশি কি কঠিন। শানুহা ফাহাল্লাকা মিন ইবিলিন, তোমার থেকে উট আছে নি? কলা, সে বলল নাম হা। কলা ফাতুতি সদকা টাকা, উটের সদকা দাও। কলা নাম দি। কলা ফাহাল তামনাহু মিনহা, সেখান থেকে দুধ দোহন করো। কলা নাম, সে বলে হ্যাঁ। কলা ফাতুহিলি বুহা ইয়মা বিরদিহা, যেই দিন তুমি ওই পানি পান করার সময় গাটে উঠে দুধ দোহন করো, কাউকে কি দাও? কলা, তিনি বলেন নাম। উটের দুধ দোহন করে বলে পানির ঘাটে নামে পানি পান করার সময়, নইলে মারিবুদে লাতি ফেলা দিব। ও কলা ফামাল মিন ওয়ারাইল বেহার, তুমি কাজ করো এই সমুদ্রের পিছন থেকে। ফাইনাল্লাহা লাই ইয়াতরুকা মিন আমালিকা শাইয়ান, সামান্য দান করলেও তোমার আমল আল্লাহ কি করবে না, বরবাদ। অবিহি কলা হাদাসানা মুহাম্মদ ইবনে বাশশার কলা হাদাসানা আব্দুল ওয়াহাব কলা হাদাসানা আইয়ুব আমরিন তাওসিন কলা হাদাসানি আলামুহুম বিযালিকা, হদে এর চেয়ে যারা বেশি জানে তারা বর্ণনা করেছেন হাদিসটা। ইয়ানি ইবনে আব্বাস আন্না নবী আলাইহিস খারাজা ইলা আরদিন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জমিনের দিকে গেলেন। তাহাতাজ্জু জারআন, যে জমিন লড়াছাড়া করতেছে কি হিসেবে, জরুন মানে ক্ষেত, অর্থাৎ এটা জমিনটা এত সুন্দর লাগতেছে যে ঢেঁড়স, শশা,
তারপর গিয়ে জিঙ্গা, চিচিঙ্গা, মিচিঙ্গা সব উঠে এত সুন্দর লাগতেছে জমিনটা। সবুজে শ্যামলে একেবারে গিয়ে হয়ে গেছে। তাহা তাজু জারান ফকাল লিমান হাদি রসুল, এই জমিনটা কাটলে কল, তারা বলল একতারাহা ফুলান, এটা অমুকে করিয়া লাগাইছে। কি লাগাইছে? করিয়া মানে বুঝছো নি, বারাতে এটা চাষ করে যে বর্গা। ফকাল রসুল নাহা আমা ইন্নাহুল্লাহ মানাহা ইয়াহু, মালিকে যদি তাকে এমনি দিয়ে দিত কানা খাইর আল্লাহু, তার কাছে যেন ভালো হতো। মিনা ইয়াহু জালাইহা আজরান মালুমান, নির্দিষ্ট বিনিময় না নিয়ে। দেখছো বাবু নিজা কলা আখাদাম তুকা হাজিল জারিয়া আলা মা ইয়াতারাফুন নাস ফাহুয়া জায়েজুন। ये बाप जब के कहे আখদাম তুকা, আমি তোমাকে খেদমতের জন্য দিচ্ছি হাদিল জারিয়া, কিতদাসী, আলা মা ইয়াতারাফুন নাস। এটা মানুষের মধ্যে এরকম বলাটা প্রসিদ্ধ। ওদের এরকম দিতে পারবে জারিয়াকে খেদমতের জন্য, ফাহুয়া জায়েজুন, কি আছে? এখন বিদেশের মধ্যে এরকম খাদ্দামা নিয়ে যায়, কি নিয়ে যায়? ওরে বাবা এটি বিশে টিসে বানায় এরা যার গই সৌদি আরব খেয়ে বেতন কথা হয়তো বাংলা বিদেশের 1500 রিয়াল যাহের যাতে মাই শুরু হই দাহের হায়দ্রাবাদ যে চিনতে বুঝছো আবার যে অত্যাচার। হ্যাঁ এবার তাইফ দিয়ে আসতেছে উমরা করে, হ্যাঁ এনে বসছেন আর 3 ঘন্টা পরে কি প্লেন, কতগুলো এয়ারপোর্ট আছে যে ভাই, শুধু গোড়া দিন মিলে একটা বিমান আসবে, এটা আবার যাবে গা, 5-6টা নামে না। আমি একটা দেখছি কিষানগড়, অর্থাৎ আজমির শরীফে রাজস্থানে, এখান থেকে আজমিরের ভাড়া মাত্র 15 টাকা। বুঝে আসছে? এই আপনার দিল্লি থেকে মাত্র ইন্ডিয়ার 1500 টাকা ফ্লাইটটা। আমরা 3 জন উঠছি, স্পাইক জেট বলে, সাঁ করে নামে, এরকম গ্লাস দিয়ে দেখা যায় এখানে মাঠ, এই মাঠে গিয়ে আমরা শুধু গ্লাসটা খুলে ঢুকে যাওয়া বিমানে। তো তাইফ এবার নতুন একটা এয়ারপোর্ট সৌদি আরবের, তাইফ দিয়ে আসতেছি। তো 3 ঘন্টা আমি নামাজ কালাম পরে চেয়ারে বসে রয়েছি। পুলিশ যেটা আমার চেকিং করছে এটা দিয়ে জোর নামাজ পড়ে নিজে ইমামতে নিজে নামাজ, তা আমার পাশে নামাজ পড়ে এটা আনলে যে গরম তুই 9-10 একামত দিছি, আর ফিরে জামাত কেন ধরেন না আমার লাল মান্না কা তুসল্লি জামাতান সদায় হয়। তো ইতার নিয়ম, ইতার নিজে নিজে ইমাম, পুলিশই তো ইমাম, এখানে মানুষের আরবি ভাষী তো তা ভাগ্যবান হারে সাপটাম ন দেয় তাই ময়দানের মধ্যে বেশি করা করি। তো আচ্ছা এখন আর যেটা মকসদ এটা বলতেছি, আমি চেয়ারে বসে আর পাশে মেয়ে একটা বসে ফিটির কথা বলতেছে, সাদা আরবি মারের আমাদের আন্তা মিন আহলে সৌদি হতে না আনা খাদ্দামা, খাদ্দামা তো কইছে, আমি বুঝে ফেলছি মানে কোথায় কথা। আমি এই তাইফের মধ্যে একটা মহিলার খাদেম হিসেবে ছিলাম, টিচার, তার সার্গোফও আছে, এগুলো আমি দেখতাম। ও টিচারই করতো, করোনার আগে আসছে, কোন করোনা হয়তো 19 আসছে, তো এখন যাচ্ছি গা সাদি কথা কর, হ্যাঁ বুঝে ফেলছি। তারপর আমাদের কীরকম হয়তো না, আমার মালিক ভালো ছিল কিন্তু অন্যান্য আছে বেশি টিয়া করে। তো আমার মোবাইলে যেহেতু গিয়া নাই, সিম নাই, এখন ওখানের ওয়াইফাই নাম্বার আমি জানি না, এত সুবিধা যে রুমে যাও সিম টিম লাগে না, ওয়াইফাই দিয়ে কথা বলতে, এতে কানেকশন কীভাবে করে ফেলছে জানি না, এয়ারপোর্টের ওয়াইফাই দিয়ে। আর হয়তো কথা বলবেন পরে যদি বাংলা করে না হয়তো না, তো সৌদি নদের বাঙালি না, বাড়ি কোনায় হয়তো সিলেটে, তারপরে কথা কইছে আবার দিয়ে ফেলছে ধরো। আচ্ছা তাহলে এই ধরনের যদি জারিয়া দেওয়ার জন্য বলে মানুষের, এটা প্রসিদ্ধ কল যে আখদাম তুকা হাজিল জারিয়া, আমি তোমাকে কি খেদমতের জন্য জারিয়াটা দিব, ফাহুয়া যায় জন্য, এটা কি আছে? অকলা বাজুন নাস, বহুত দিন পরে বাজুন নাস পাইছি। কেউ বলছেন বাজুন নাস থেকে ইমাম বুখারীর উদ্দেশ্য হলো কি ইমাম আবু হানিফা, কেউ বলেছেন, বুঝছো? আমরা এই 10 পারার মধ্যে বাজুন নাস এখনো পাই নাই, আজকে ফার্স্ট অকলা বাজুন নাস। আচ্ছা হাজিহি আরিয়াতুন, এটা কি উদার, মানে আজ যে কৃতদাসীটা দিচ্ছি কিশোরূপ দার্শক, ওইন কালা কাসাও তোকা হাজা সব হাজা হেবাত হাজে হেবাতুন, ভাই সাই তোমার এই কোথাও একটু ফরাই দিই, উদ্দেশ্য হলো দান, উদ্দেশ্য হলো কি দান। বুঝে আসছে? বিহি কলা হাদ্দাসানা আবুল ইয়ামানে কলা আখবারানা শুবাতু, হ্যাঁ আখবারানা শুয়াইবুন কলা হাদ্দাসানা আবু জানাত আনিল আরসান বি হুরায়রা আন রাসূলুল্লাহ কল হাজরা ইব্রাহিম বেসারাতা। দেখছো ইব্রাহিম সালাম কাকে নিয়ে গেল? এটা আমরা আগে পড়ছি, ফাতাউহা আজারা, হ্যাঁ ফারাজাত ফকালাত আশারতা আন্নাল্লাহ কাবাতাল কাফের ও আখদামা ওলিদাতান ওকাল ইবনু সিনান আবি হুরায়রা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখদামাহা হাজারা, আখদামাহা হাজারা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন কাকে নিয়ে? তো ফাতাউহা, তারা সারাকে দিলেন আজারা কি পুরস্কার, ফারাজা তিনি প্রত্যাবর্তন করলেন, অর্থাৎ নিলেন না। ফাকালাত, তখন বললেন আশারতা, এই বাদশাহ তুই কি মনে করস আন্নাল্লাহ কাবাতাল কাফের, আল্লাহ কাফেরকে কি করেন? লজ্জিত করেন,
ও আখদামা অলিদাতান এবং খেদমত নেন একটা ছোট বাচ্চা থেকে ওকাল ইবনে সিরিন আবেদান নবী সাল্লাম ফাখদামা হাজারা, তখন এই তিনি খেদমতের জন্য দিলেন কাকে? হাজরাকে। কি কাকে? হাজরাকে। বুঝে আসছে? হ্যাঁ, আখদামাহা হা যারা, হা যারা, হাজারারি। হ্যাঁ, হাজারাকে বুঝি নাই? মানে আল্লাহ কাফেরকে বিমুখ করেন, আল্লাহ কাফেরকে কি করেন? বিমুখ করেন। কাবাতা মানে বিমুখ করা, কি করা? বিমুখ করা। এখানে নিচে লিখে দিছে কাবাতা বমানা সরাহু, অর্থাৎ আল্লাহ কাফের থেকে কেড়ে নেন। ও আখদামা ওলিদাতান, সামান্য একজন ছোট্ট বাচ্চা থেকেও কি নেন? খেদমত নেন। তো কলা ইবনে সিনা আবিহতান নবী সাল্লাম ফাখদামা হাজারা, ওই অলিদার খেদমত কার জন্য দিছেন? ইব্রাহিম ইসলাম হাজারাকে, মানে সারা আলাইহিস সালামের জন্য হাজারাকে দিছে। বাবু নিজা হামালা রজুল আল্লাহ ফরসিন, কোনো ব্যক্তিকে যদি কোনো ঘোড়ার উপর কি করা হয়? আরোহণ করানো হয়। ফাহুয়া কাল উমরা, এটা কিসের মতো? বর্গার মতো। দারেরি ও সদাকা ও কলা বাজুন নাস লাহু আইয়ার জিয়া ফিহা, বাজুন নাস বলেছেন এটা ফেরত নেওয়া কি আছে? জায়েজ আছে। কথা বুঝো নাই? তো তুমি ঘোড়া একটা নিছে আমি 3 দিনের জন্য, এদিকে যাব সেদিকে যাব, তারপর 20,000 দিয়ে দিছি, এটা কি আছে? জায়েজ আছে। বুঝে আসছে? আর দেশতে যে আমাদের মুফতি সাহেব হুজুর ডাইরেক্ট নিজের গাড়ি নাই, ও বাইনে একটা আছে, ওর গাড়িতে করে যায়, প্রতিদিন কিছু টাকা দেয় তাকে। কথা বুঝো নাই? হ্যাঁ, এই না, এটা ওইটা বাড়াতে, এগুলো কি আছে? জায়েজ আছে। বিহি কলা হাদ্দাসানা আল হুমাইদি কলা হাদ্দাসানা সুফিয়ানু কলা সামিতু মালিকান ইয়াসালু যায়েদ ইবনে আসলামা কলা সামিতু আবি ইয়াকুল কলা উমরু হামালতু আলা ফরসিন ফি সাবিলিল্লাহ, আমি একটা ঘোড়া আল্লাহ রাস্তায় দান করে দিলাম। ফারাইতুহু ইউবাউ, দেখতেছে ঘোড়াটা কি হচ্ছে? বিক্রি হচ্ছে। আল্লাহ রাস্তায় দান করছি নি, এটা দেখতেছে একজনে বিক্রি করতেছে। ফাসালতু রাসূল ইসলাম ফাকলা, আমি রাসূলকে বললাম হুজুর ওই আগের হাদিসে গেছে, এটাকে এবারে নষ্ট করে ফেলছে, আমি মনে করছি কম দাম দিয়ে বিক্রি করবে, তো আমি নিয়ে ফেলি। রাসূল 1 টাকা দিয়েও বিক্রি করলে নিও না। লা তাশতারিহে ওয়ালা তাউত ফি সাদাকাতিক, তুমি তোমার সৎকার মধ্যে ফেরত যাইও না, কারণ ওই কুকুরের মতো যে তার কয়ের মধ্যে কি যায়? ফিরে। কিতাবুশ শাহাদাত, সাক্ষীর অধ্যায়। কিসের অধ্যায়? সাক্ষীর অধ্যায়। তাহলে এরকম যদি কথা না বলো, আমরা 2 দিনের মধ্যে শেষ করতে পারবো আল্লাহ দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আচ্ছা, তাহলে সর্বপ্রথম হায়েজ কার থেকে শুরু হলো? মৌসুম। এটা হলো হায়েজের নিয়ম রীতি। নাহলে মা হাওয়ার থেকেও কি ছিল? হ্যাঁ, নইলে হযরত আদম আলাইহিস সালাম যে বলছে নামাজের সময় এটা আল্লাহ মাফ করে দিয়েছে, রোজার সময় করে নাই, তাহলে বোঝা যায় তখনও ছিল, তখন কন্টিনিউ ছিল। কার থেকে? এরা একটু কি ছিল? অহংকারী ছিল, সুন্দর ছিল। আল্লাহ এটা একটা তাদেরকে কি দিছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ এই দরসকে কবুল করো। যারা প্রতিদিন দরসে শরীক হয়, আল্লাহ বুখারী শরীফ খতম দিয়ে তারা যাতে একটা সনদের মাধ্যমে পড়তে পারে, পড়াইতে পারে, সেই তৌফিক নসিব করো। রমজানের আজকে রহমতের 8ম রাত। আল্লাহ গত রমজানও আমরা পড়েছি, এখানে মানুষ ভরপুর ছিল, এতাকারিফকারীরা ছিল। এই বছর আমরা খেয়াল করছি 14 পারা পর্যন্ত চলে যাব। আল্লাহ আমাদের মঞ্জিলে মুকসুদে পৌঁছার তৌফিক নসিব করো। কাউকে ক্যান্সার দিও না, কাউকে স্ট্রোক দিও না, কাউকে অ্যাক্সিডেন্ট দিও না। আল্লাহ গত পরশু শুনেছি একজন আলেম ফটিয়ার আল্লাহ স্ট্রোক করে মারা গেছে, আমাদের পরিচিত। আল্লাহ আমাদের এই সংবাদ যাতে না হয়, একদিন অবশ্যই দুনিয়ার জমিন থেকে বিদায় নিব, কিন্তু বুখারী শেষ হওয়ার আগে যাতে আল্লাহ আমরা বিদায় না নিই। আমাদের সবাইকে হায়াত নসিব করো, প্রত্যেকের মা বাপকে হায়াত নসিব করো, অসুস্থতাকে সুস্থতা নসিব করো। আমাদের আল্লাহ গ্রামের বাড়িতে একটা দুর্ঘটনা হয়েছে, যারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়েছে আল্লাহ তাদেরকে তুমি তোমার গায়েব থেকে সাহায্য করো। আমাদের ঘরেরও যে সমস্যা হয়েছে আল্লাহ এটাও তুমি আল্লাহ সমাধান করে দাও। বেহক্কে লা ইলাহা ইল্লাল্লাহ।